দিছো ভাই? আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু ঝামেলা হয়ে গিয়েছিল। আমরা ক্লাস আবার ফেরত চলে আসছি। সুপ্রিয় কমার্সের শিক্ষার্থীরা, আজকে আমরা 24-25 সেশনে আমরা প্রশ্ন সলিউশন ক্লাস করবো ইনশাআল্লাহ, এবং দেখব যে এখান থেকে কী ধরনের কোশ্চেন আসে। কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টে জানাইয়া দিবা যে ভাইয়া কে কোথা থেকে দেখছি, রাইট? কে কোথা থেকে দেখছি আমরা একটু জানিয়ে দেবো ইনশাআল্লাহ, রাইট? কে কোথা থেকে দেখছি আমরা একটু জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, কে কোথা থেকে দেখছি আমরা একটু জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে, আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন ইনশাআল্লাহ। ওকে, একটু সুন্দর করে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আসেন আমরা একটু খেয়াল করে দেখেন। আমাদের প্রথমে মাল্টিপল চয়েসগুলো আমরা দেখব। এখানে আমরা জানি যে কমার্স ইউনিটে কোশ্চেন হয় 12টার মধ্যে আমাদের প্রথম কোশ্চেন যেটা গত বছর ইংলিশ কোশ্চেন যেটাতে শুরু হয়েছিল, 13 নম্বর প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল, আমাদের হচ্ছে প্রশ্ন নম্বর 13তে একটা কোশ্চেন আসছিল, শি লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চারাস বুকস। তো এই কোশ্চেনটার উত্তর কি হবে একটু দ্রুত আমরা কমেন্ট বক্সে জানার চেষ্টা করবো যে ভাইয়া এটার উত্তরটা কি হবে, একটু দ্রুত আমরা সবাই জানার চেষ্টা করবো যে ভাইয়া এটার উত্তরটা কি হবে, রাইট? এটার উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা সবাই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে ভাইয়া এটার উত্তরটা কি হবে। ওকে, আমরা এটার উত্তরটা একটু দ্রুত জানার চেষ্টা করবো যে ভাইয়া এটার উত্তরটা কি হবে, একটু দ্রুত সবাই জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটার উত্তরে আমরা যদি খেয়াল করি একদম সিম্পল উত্তর। হ্যাঁ, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি একটু ভালো করে খেয়াল করবেন। সুজন রহমান বলছে উত্তর হচ্ছে বি। সুজন বলছে উত্তর হচ্ছে বি। আচ্ছা, এরপরে আর কেউ কোনো উত্তর করবা কিনা? শব্দ রয়, আসো সবাই একটু দ্রুত মেনশন দিয়ে দেবো, যদি পারো ক্লাসটা শেয়ার দিয়ে দিবা। আর যদি ক্লাসটা শেয়ার দিতে কারো প্রবলেম হয় @ লিখে আপনি হাইলাইট করে দিবেন, যাতে বন্ধু বান্ধব যারা আছে সবাই ক্লাসে চলে আসতে পারে, রাইট? কমার্সের স্টুডেন্টের জন্য আমরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব যে এখানে কোশ্চেনটা কি আসতেছে। দেখেন, এখানে কোশ্চেন আসছে শি এরপরে কি বলছে, লাইকস, এরপরে অ্যাডভেঞ্চারস বুকস। তাহলে এখানে উত্তরটা কি হবে? তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা কি বলতে পারি। দেখেন, নর্মালি একটা সিম্পল সেন্টেন্সের গঠন কি হয়? তো ভাইয়া নর্মালি একটা সিম্পল সেন্টেন্সের গঠন হয়, আপনি সাবজেক্ট নেবেন, এরপরে কি নেবেন, ফাইনাইট ভার্ব নেবেন, আরও ভার্বের যদি আপনি প্রয়োজন হয় ডেফিনেটলি আপনি নন ফাইনাইট ভার্বটা নেবেন, রাইট? তাহলে এবার আসেন, আর কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সের গঠন কেমন হয়? তো ভাইয়া এক জায়গায় হচ্ছে আপনার সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব থাকবে, আবার হচ্ছে কি থাকবে, তো ভাইয়া সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব থাকবে। এটাকে যদি আপনি জোড়া দিতে চান তাহলে কি লাগবে, তো ভাইয়া তাহলে একটা ক্লোজ মার্কার লাগবে। কি লাগবে, তো ভাইয়া ডেফিনেটলি আপনার একটা ক্লোজ মার্কার লাগবে। ওকে, কি লাগবে রে, ক্লোজ মার্কার লাগবে। তাহলে এবার এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, এই যে রিডস কি একটা ফাইনাইট ভার্ব, তাই না? আবার এই রিডের দিকেও যদি তাকান তাহলে এগুলো কি, তো ভাইয়া ফাইনাইট ভার্ব। এখানে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব আছে কি নাই, বুঝছে, আছে, তাই না? তাহলে আমরা জানি কি নন ফাইনাইট ভার্ব মোটের উপরে সাধারণত তিনটা, একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আরেকটাকে আমরা বলছি টু প্লাস, হ্যাঁ আমরা বলছি ভার্বের সাথে আইএনজি, আরেকটাকে আমরা বলছি V3। তাহলে এই মোটের উপরে তিনটা ভার্ব আমরা সাধারণত বলি, এই তিনটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট, এছাড়া যা পাবেন সব কি ফাইনাইট। হ্যাঁ, তার মানে এটা কি, তো ভাই এটা একটা ফাইনাইট ভার্ব, এটা কি একটা, বুঝছে ভাই এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে কয়টা? তাহলে আমরা যদি বলি যে ভাইয়া ফাইনাইট ভার্ব হচ্ছে দুইটা, ফাইনাইট ভার্ব কয়টা হচ্ছে, তো ভাই ফাইনাইট ভার্ব দুটা হয়ে যাচ্ছে, এখানে একটা আছে, এখানে যদি আরেকটা নেন তার মানে ডেফিনেটলি আপনার কি লাগবে, আর একটা ক্লোজ মার্কার লাগবে। এখানে কি কোনো ক্লোজ মার্কার দেওয়া আছে? আপনি এখানে কি কোনো কনজাংশন দেওয়া আছে? বুঝছে নাই ভাইয়া, তার মানে এই দুটো তো আগেই বাদ, এই দুটো কি, তো ভাইয়া আগেই বাদ। এবার আসেন, আমার টু এর পরে সাধারণত ভার্বে কি হয়, তো ভাইয়া সাধারণত ভার্বে বেস ফর্ম হয়, এখানে কি দেওয়া আছে, রিডিং, তার মানে হবে না, টু এর পরে ভার্বে বেস ফর্ম বসে। এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এটা আমার এখানে হবে না, বাদ। এই জন্য আমার উত্তরটা কি থাকছে, বি। এখন শিক্ষার্থীরা বলে যে ভাইয়া লাইকসের পরে কি সবসময় ভার্বের সাথে আইএনজি হয়? তাহলে এই জায়গাটাতে আমাকে একটু বুঝতে হবে। দেখো,
কতগুলো ভার্বের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো, কতগুলো ভার্ব আছে যেখানে ইনফিনিটিভ এবং জিরান্ড দুটোই হতে পারে। এরকম ভার্ব কি কি আছে? যেমন আমরা যদি বলি কন্টিনিউ আছে, ঠিক আছে, এরপরে কি আছে বলছে ভাইয়া কন্টিনিউ আছে, এরপরে প্রপোজ আছে, এরপরে কি আছে বলছে ভাই স্টার্ট আছে, হ্যাঁ, এরপরে কি আছে লাভ আছে, এরপরে কি আছে বলছে ভাইয়া প্রিফার আছে, এরপরে কি আছে প্রিফার, এরপরে লাইক, তাই না, এরপরে কি আছে বলছে ভাইয়া বিগিন, এরপরে কি আছে হেইট আছে, এরপরে কি আছে বলছে ভাইয়া ক্যান নট বিয়ার আছে, ক্যান নট কি তো ভাইয়া ক্যান নট বিয়ার আছে, এরপরে কি আছে বলছে ভাইয়া ক্যান নট স্ট্যান্ড আছে। তাহলে এই যে ভার্বগুলোর দিকে আপনি যদি খেয়াল করেন, আপনি যে বোর্ডের দিকে যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর পরে আপনার ইনফিনিটিভ বসে, জিরান্ড বসে, বা সবটাই রাইট। ওকে, আমি যদি বলি স্টার্ট টু ডু, এটাও কারেক্ট। এবার আমি যদি বলি স্টার্ট ডুইং, স্টার্ট এরপর আমরা কি বলি তো ভাইয়া স্টার্ট ডুইং বলি, তাহলে বলছে ভাইয়া এটাও কারেক্ট। তাহলে কারেক্ট কয়টা তো ভাইয়া কারেক্ট হচ্ছে দুইটাই। আমরা স্টার্ট টু ডুও বলতে পারি, এরপর আমরা কি বলতে পারি স্টার্ট ডুইংও বলতে পারি, দুটাই কারেক্ট। এখানে প্রশ্ন আসে যে ভাইয়া অর্থের কি কোনো পরিবর্তন ঘটে কি না, তো ভাইয়া অর্থের কোনো পরিবর্তন ঘটে না। অর্থের কোনো পরিবর্তন কি ঘটে তো না ভাইয়া অর্থের কোনো পরিবর্তন ঘটে না। আমি আবার বলছি অর্থের কি পরিবর্তন ঘটে তো না ভাইয়া অর্থের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আবার আমি বলছি দেখেন, তাহলে এই জায়গাটাতে আমি যদি কনসেপচুয়ালি স্ট্রং হতে চাই, তাহলে মনে রাখতে হবে এই যে কন্টিনিউ, প্রপোজ, স্টার্ট, লাভ, প্রিফার, লাইক, এরপর বিগিন, এরপরে হেড, ক্যান নট বিয়ার এবং ক্যান নট স্ট্যান্ড, এই ভার্বগুলোর পরে যখন আপনি আরেকটা ভার্ব দেখবেন, আপনি ইনফিনিটিভও নিতে পারেন, আপনি জিরান্ডও নিতে পারেন, কোনো সমস্যা নেই, অর্থের কোনো পরিবর্তন হবে না। তো বলছে ভাইয়া এটা মনে রাখার কি সহজ কোনো বুদ্ধি আছে? বলছে হ্যাঁ, নর্মালি একজন প্রেম করে কিভাবে, ঠিক আছে, নর্মালি একজন প্রেম করে কিভাবে, তাহলে আমরা যদি বলি নর্মালি একজন প্রেম করে কিভাবে, প্রেম করবে কিভাবে, হ্যাঁ, তাহলে নর্মালি আপনি যদি প্রেম করার কথা বলেন, একজন প্রেম করে কিভাবে, একবারও প্রেমের প্রস্তাব দিলে কি প্রেম হয়ে যায়? তাহলে আপনি বলবেন না ভাইয়া একবার প্রেমের প্রস্তাব দিলে কেমনে প্রেম হয়? তাহলে প্রেম হইতে গেলে আপনাকে কি শেষরার মতো লেগে থাকতে হবে। শেষরার মতো কি থাকতে হবে? বলছে ভাইয়া ডেফিনেটলি শেষরার মতো লেগে থাকতে হবে। তার মানে একবার প্রস্তাব দিছেন, প্রত্যাখ্যান করছে, আবার দিবেন, জুতার বাড়ি মারলো, আবার ফেরত আসলেন, আবার প্রস্তাব দিলেন, ঝাড়ু দিয়ে পিটাইলো, এরপরে অবশেষে আপনাকে যদি মনে হয় আপনি একটা প্রভুভক্ত মানুষ, তাহলে প্রেমটা শুরু হবে। ওটাই বলছে কন্টিনিউ করে স্টার্ট, কন্টিনিউ করে কি ভাই প্রপোজ করা, প্রপোজ করা যখন আপনি স্টার্ট করবেন, স্টার্ট হবে লাভ, ভালোবাসার গাড়িটা চলা শুরু হবে। স্টার্ট হবে কি তো ভাইয়া স্টার্ট হবে লাভ, ভালোবাসার গাড়ি চলা শুরু হবে। এরপরে কি হবে প্রিফার করবেন লাইক করা, প্রিফার করবেন কি তো ভাইয়া প্রিফার করবেন লাইক করা, মেয়েটা যেটা পছন্দ আপনি সেটাই বলবেন যে আমারও সেটা পছন্দ। আপনি যদি বলেন মেয়ের যদি বলে যে হলুদ কালার অনেক পছন্দ, ছেলে বলবে যে আমি তো ছোটবেলার থেকে ব্রাশই করি না। মেয়ে যদি বলে আমার পিঙ্ক বাসে উঠতে ইচ্ছে করে, ছেলে বলবে আমার তো ছোটবেলার থেকে ড্রিম যে আমি পিঙ্ক বাসে উঠতে চাই। তার মানে মেয়ে যেটা পছন্দ করবে, ছেলে অবভিয়াসলি ওটার দিকে কি করবে তো ভাইয়া ছেলেটা বলবে ওটাও আপনার কি তো ভাইয়া ওটাও আপনার অনেক বেশি পছন্দ। এরকমভাবে যখন চলতে থাকবে, ছেলেটা একসময় বুঝতে পারে সে আসলে ব্যক্তিত্বহীনতায় ভুগছে, তাহলে কি হবে বিগেন হবে হেট, তার মধ্যে ঘৃণার উৎপত্তি হবে, ক্যান নট বিয়ার ক্যান নট স্ট্যান্ড, সহ্যও করবে না, ওইখানে থাকবেও না, টাটা বাই বাই, চলে গেছো, তাতে কি নতুন একটা পেয়েছি, তোমার চাইতে অনেক সুন্দরী, তাই তো। তাহলে এবার আসেন, তাহলে আমি বলছি কন্টিনিউ করে প্রপোজ করা, আপনি যদি প্রপোজ করাটা কন্টিনিউ করতে পারেন, স্টার্ট হবে লাভ, ভালোবাসার গাড়ি চলাটা শুরু হবে। এরপরে প্রিফার করবেন লাইক করা, মেয়েটা যেটা প্রিফার করে আপনি বলবেন ওইটা আপনারও অনেক বেশি পছন্দ, বিগিন হবে হেট, ঘৃণার উৎপত্তি হবে, ঘৃণার কি হবে তো ভাইয়া ঘৃণার উৎপত্তি হবে, ক্যান নট বিয়ার আপনি সেটা সহ্য করতে পারবেন না, ক্যান নট স্ট্যান্ড আপনি ওখানে থাকবেন না, টাটা বাই বাই, টাটা কি তো ভাইয়া টাটা বাই বাই, টাটা কি তো ভাইয়া টাটা বাই বাই। হ্যাঁ, এই যে এই ভার্বগুলোর পরে আপনার ইনফিনিটিভ বসে, জিরান্ড বসে, অর্থাৎ 2+ ভার্বে বেস ফর্ম আপনি নিতে পারবেন, এরপরে ভার্বের সাথে আইএনজিও নিতে পারবেন, কিন্তু অর্থের কোনো পার্থক্য ঘটবে না। এবার আসেন সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটার দিকে আমরা যদি আরেকবার খেয়াল করি, তাহলে এখানে কোশ্চেনটা আমি কি পাচ্ছি দেখেন, এখানে যদি কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কোশ্চেনটা আমরা এখানে কি পাচ্ছি দেখেন, তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি তো ভাইয়া লাইকস আছে, তাহলে লাইকসের পরে ইনফিনিটিভ হয়, জিরান্ড হয়, তাই না।
কিন্তু ইনফিনিটিভ নিলে আমরা ইনফিনিটিভের মার্কারের পরে আমরা ভার্বের বেস ফর্মটা বলি, সেটা এখানে নাই, এজন্য সি নাম্বার বাতিল। তাহলে লাইকসের পর আমরা কি জানি? বলছে ভাই জিরান্ড হয়, আইএনজিও ঘটে, দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাই উত্তরটা বি হবে। এই দুটো হবে না কেন? বলছে ভাই এই দুটো আলাদা ফাইনাইট ভার্ব, এই দুটো আলাদা ফাইনাইট ভার্ব, একে নিতে গেলে আমার ক্লোজ মার্কার লাগবে, এই জন্য সেন্টেন্সে কোনো ক্লোজ মার্কার দেওয়া নাই, এর একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি? তো ভাই সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং আরও ভার্বের প্রয়োজন হলে নন ফাইনাইট ভার্বটা আমরা নিব। তাহলে এখানে এই যে একটা ফাইনাইট ভার্ব, আরও ভার্বের প্রয়োজন হয়েছে, আপনি কি নিয়েছেন? নন ফাইনাইট ভার্ব নিয়েছেন, দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে? বি হবে, বি হবে, বি হবে। উত্তরটা কি হবে ভাইয়া? বুঝছো ভাইয়া উত্তরটা বি হবে, বি হবে, বি হবে। ভাইয়া আমার ফোনের চার্জ মাত্র 32%, আপনি চার্জার নিয়ে নেন, ঠিক আছে? চার্জার নিয়ে সুন্দর করে পড়ে, ওকে? এই জন্য আমরা এখানে উত্তর কি বলছি? বুঝছো ভাইয়া উত্তরটা বি হবে। উত্তরটা কি হবে রে ভাইয়া? উত্তর বি হবে। শাহাদত হুসাইন, লাভ ইউ গুরু, লাভ ইউ টু ভাইয়া, कैसे हो आप? अच्छा है ना, बहुत अच्छा, ওকে। আচ্ছা এরপরে আসেন, বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন দিয়ে দেন। রাত, গভীর রাত, তাই তো, রাত হয়ে গেছে, বন্ধু বান্ধবকে মেনশন দেন, এতক্ষণ তারা সিনেমা বা মুভি বা রিল দেখতে ব্যস্ত, আসুক তারা একটু পড়াশোনা করুক। নেক নির্দেশে, নেক নিয়তে আপনি একটু তাদেরকে মেনশন দিয়ে দিবেন যাতে সবাই ক্লাসে চলে আসতে পারে। ওকে আসেন পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা খুবই সুন্দর, 14 নম্বর কোশ্চেন। এইটার উত্তরটা আপনারা করবেন একটু। 14 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে, ঠিক আছে? 14 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে আপনি একটু দ্রুততার সাথে উত্তর করার চেষ্টা করবেন, যে ভাইয়া 14 নম্বর কোশ্চেনটা কি বলছে, ঠিক আছে? 14 নম্বর কোশ্চেনটা কি বলছে আপনি একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? 14 নম্বর কোশ্চেনটা কি বলছে, ওকে? তাহলে এবার আমরা 14 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা 14 নম্বর কোশ্চেনটাতে কি পাচ্ছি, ওকে? একটু দ্রুত সবাই একটু উত্তর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখি বাচ্চারা কোথায় কে কি উত্তর করে, ওকে? 14 নম্বর কোশ্চেনটার একটু সবাই উত্তর করবেন। 14 নম্বর কোশ্চেনটার একটু সবাই উত্তর করবেন। 14 নম্বর কোশ্চেনটার একটু সবাই উত্তর করবেন যে ভাইয়া 14 নম্বর কোশ্চেনটার উত্তরটা কি হবে, ওকে? 14 নম্বর কোশ্চেনটার একটু উত্তর কি হবে একটু দ্রুততার সাথে ভাইয়াকে একটু জানাবেন যে ভাই এখানে উত্তরটা কি হবে, ওকে? ইলেকট্রিসিটি থাকে না, ক্লাস কি করব? আহারে কত দুঃখ রে। আসেন 14 নম্বর কোশ্চেনের উত্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, গত বছরের কোশ্চেন। এটা কি পায়? আব্দুল সালাম, স্যারের ক্লাস আগুন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার ভালো করুক, ভালো মুসিবত দূর করুক, আসমানে ভালো আসমানে উঠে দিক, জমিনে ভালো জমিনে ডাবাই দিক, আমিন। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন। যদি শেয়ার দিতে অনেক বেশি লজ্জা লাগে তাহলে একটু হাইলাইট করে মেনশন করে দিবেন। হাইলাইট করে কি করে দিবেন বুঝছো ভাই? একটু হাইলাইট করে একটু মেনশন করে দিবেন, ঠিক আছে? হাইলাইট করে একটু মেনশন করে দিবেন। ওরে ইশকে নুরি বলছে ব্লিক, আদ্রিতা সিং বলছে ব্লিক। কেন ব্লিক হইলো, তাই তো? কেন ব্লিক হইলো ওই জায়গাটাতে আমাকে একটু কাজ করে আসতে হবে যে ভাইয়া কেন আমরা এখানে ব্লিক বলছি, কেন আমরা এখানে ব্লিক বলছি। আসেন ব্লিক বলার কারণটা কি তাহলে দেখেন। দ্য ফিউচার লুকস দেখতে, ভবিষ্যৎটা দেখতে কিসের মতো? আমি যদি বলি এখানে দেখো, আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমি যদি বলি হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ শি, সে কার মতো সৎ? তো বলছে ভাইয়া সে আমার মতো সৎ। এই যে অ্যাজ ডট ডট অ্যাজ দ্বারা আমরা কি বুঝাই? আমরা বলি যে এটা ইকুয়াল কম্প্যারিজন বোঝায়। কি বোঝায়? তো বলছে ভাইয়া এটাকে আমরা ইকুয়াল কম্প্যারিজন বলি। কেমন কম্প্যারিজন? তো বলছে ভাইয়া ইকুয়াল কম্প্যারিজন। ভালো করে খেয়াল করবেন, কেমন কম্প্যারিজন? তো বলছে ভাইয়া ইকুয়াল কম্প্যারিজনের কথা বলি। আমি আবার বলছি কেমন কম্প্যারিজন? তো বলছে ভাইয়া এটাকে আমরা ইকুয়াল কম্প্যারিজনের কথা বলি। কিন্তু ইকুয়াল কম্প্যারিজন মানে কি? ইকুয়াল মানে হচ্ছে সমানে সমান, খাপে খাপ মর্জিনার ড্যাডি, খাপে খাপ মর্জিনার বাপ। ইকুয়াল কম্প্যারিজন মানেটা কি? তো ভাইয়া ইকুয়াল কম্প্যারিজন মানেটা হচ্ছে খাপে খাপ মর্জিনার ড্যাডি, ঠিক আছে? তাহলে এবার দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি যদি বলি হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ শি, মেয়েটা আমার মতোই কি সৎ, মেয়েটা আমার মতোই কি সৎ। তার মানে ছেলেটা যতখানি সৎ আবার মেয়েটাও ততখানি কি? তো ভাইয়া ততখানি হচ্ছে সৎ। এই যে অ্যাজ ডট অ্যাজ মানে আমরা দুজনকে সমান সমান বলি। ছেলেটা যতখানি সৎ মেয়েটাও ততখানি কি সৎ। এই যে যেহেতু দুজনের সমান সমান সৎ, দ্যাটস ওয়াই আমরা এখানে অ্যাজ ডট অ্যাজ এর মাঝে যে অ্যাডজেক্টিভটা ব্যবহার করি, অ্যাজ ডট অ্যাজ এর মাঝে যে অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করি, এই জন্য এই জায়গাটাতে অ্যাডজেক্টিভের কোনো কম্প্যারিজন চলে না, কারণ দুজনে তো সমান সমান। আমি যদি এরকমটা বলতাম হি ইজ টলার দেন, হ্যাঁ হি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে লম্বা, তাই তো? আমার চেয়ে কি? সে লম্বা। তার মানে হিটা কি বলছে ভাই বেশি লম্বা, আমিটা কি কম লম্বা। এখানে দেখেন হি ইজ টলার দেন আই, তাহলে এই যে আমি যখন এখানে বলছি যে
আমার চাইতে সে কি, তো বলছে ভাইয়া সে হচ্ছে বেশি লম্বা। আমার চাইতে সে কি, বলছে বেশি লম্বা, তার মানে সে হচ্ছে বেশি লম্বা, আমি কি, তো ভাই আমি হচ্ছে কম লম্বা। এটাকে আমরা বলি আনইকুয়াল কম্প্যারিজন। যখন দেন দেন তখন আমরা কি বলি, এটা আনইকুয়াল কম্প্যারিজন। তাহলে এবার দেখেন এখানে কি বলছে, ছেলেটাও ততখানি সৎ, মেয়েটাও ততখানি কি সৎ। এই যে সৎ সৎ দুটাই সমান, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি ভাইয়া এটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন। এই যে যেহেতু ইকুয়াল, কম বেশি হচ্ছে না, দ্যাটস ওয়াই অ্যাডজেক্টিভের আমরা কি ব্যবহার করেছি, তো হচ্ছে ভাইয়া আমরা সাধারণ রূপটা ব্যবহার করেছি। তাহলে এবার আসেন, তাহলে এই যে অ্যাস ডট অ্যাস এর মাঝে আমি যেটা ব্যবহার করব, তাহলে বলছে ভাইয়া সেটা কি হবে, তো বলছে ভাই কোনো তুলনামূলক রূপ আসবে না, সাধারণ রূপটা এখানে বসবে। যেমন অনেস্টের সাধারণ রূপ বসেছে তেমনি সাধারণ রূপটা বসবে। তাহলে এখানে দেখেন ছেলেটা আর মেয়েটা কি বলছে, ছেলেটাও সৎ মেয়েটাও কি সৎ, দুজনে ইকুয়াল। তার মানে এখানে এমন একটা ওয়ার্ড আমাকে বসাইতে হবে যেটা ফিউচারকেও রিপ্রেজেন্ট করতে পারে, আবার ওয়েদারটাকেও রিপ্রেজেন্ট করতে পারে। দুটো ওয়ার্ড লাগবে। এই জন্য আমরা বলছি এই কোশ্চেনটা আসছে কোথা থেকে বাচ্চারা, তা বলছে ভাইয়া এই কোশ্চেনটা আসছে কম্প্যারিজন থেকে এবং একই সাথে কলোকেশন থেকে। আমি গতদিনে কলোকেশন ব্যাখ্যা করেছি। কলোকেশন মানে কি, আমরা বলি কথ্যরূপ। কলোকেশন মানে কি বলি আমরা, বলছি ভাইয়া কলোকেশন বলতে আমরা কথ্যরূপ বলি, অর্থাৎ নেটিভরা যে ওয়ার্ডের সাথে যেটা ব্যবহার করে সেটাকে আমরা কথ্যরূপ বলি। ঠিক আছে, যে ওয়ার্ডের সাথে যে ওয়ার্ডটা ব্যবহার করে। তাই বলছেন ফিউচারের সাথে কি উইন্ডি ব্যবহার হয়, বুঝছে না, ফিউচার আবার কেমন উইন্ডি হয়, বাতাস বাতাস হবে, বুঝছে না, ড্যাম্প হবে, বুঝছে না, ফিউচার কি কোল্ড হয়, বুঝছে না। তাহলে এই যে দেখেন যেহেতু তিনটা হচ্ছে না, ফিউচারের সাথে কি বসে, ব্লিক। ব্লিক মানে কি ধূসর, ব্লিক মানে কি মলিন, তাই না, ব্লিক মানে কি আপনার, আমরা কি বলছি ব্লিক মানে কি বুঝছি ধূসর, ব্লিক মানে কি মলিন। এই যে আমরা ধূসর মলিন, এটা কি আমার ভবিষ্যৎটা কি, আমার বলছে ভাইয়া ভবিষ্যৎটা অন্ধকার, ভবিষ্যৎটা কি অন্ধকার। এই যে ব্লিক মানে কি অন্ধকার, ধূসর মলিন, এই যে এটা মানে হচ্ছে ব্লিক। আবার দেখেন ওয়েদারটা কেমন হয়, ধূসর হয়, মলিন হয়, অন্ধকার হয়। তাহলে এই দুটো ওয়ার্ডের সাথে যাচ্ছে কোনটা, বলছে ভাইয়া দুটো ওয়ার্ডের সাথে যাচ্ছে ব্লিক। দ্যাটস ওয়াই আমরা বলছি এখানে দ্য ফিউচার লুকস, ভবিষ্যৎ দেখতে কেমন, বলছে ভাইয়া ব্লিক, ভবিষ্যৎটা হচ্ছে ধূসর। অ্যাজ দ্য ওয়েদার টুডে, আজকের ওয়েদার যেমন ধূসর আমার ভবিষ্যৎটাও ধূসর। আজকের ওয়েদার যেমন বিষণ্ণ আমার ভবিষ্যৎটাও কি বলছে বিষণ্ণ। আমার ওয়েদারটা কি আজকে, আমার ফিউচারটা কেমন, বলছে ভাইয়া অন্ধকার, ভবিষ্যৎটা কেমন অন্ধকার, আবহাওয়া কেমন অন্ধকার, যায় কি যায় না যায়। তাই দুটার ক্ষেত্রে কি বসে ব্লিক বসে। দ্যাটস ওয়াই আমাদের উত্তরটা কি হয়েছে, বলছে ভাইয়া উত্তরটা ব্লিক হয়েছে। তার মানে এখানে দুইটা জায়গা থেকে কোশ্চেন করা হয়েছে। এক নম্বর জায়গা হচ্ছে কম্প্যারিজন, দ্বিতীয় জায়গাটা হচ্ছে কলোকেশন, যেই শব্দের সাথে যেটা ব্যবহার হয়। তাহলে আমরা ফিউচারের সাথে কখনো কোল্ড ব্যবহার করতে পারি না, ভবিষ্যৎটা কি কোল্ড হয় না, ভবিষ্যৎটা কি ড্যাম্প হয় না, ভবিষ্যৎটা কি উইন্ডি হয় না। তাহলে কোন শব্দটা দুটোর সাথে যায়, যেমন ব্লিক। যেমন আমি এখানে বলেছি হি ইজ অ্যাজ অনেস্ট, সে কেমন, তো বলছে ভাইয়া সে হচ্ছে সৎ, মেয়েটা কেমন সৎ, দুটোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতেছি, রাইট। দ্যাটস ওয়াই আমরা এখানে উত্তরটা কি বলছি যে ভাইয়া উত্তরটা হবে ব্লিক। উত্তরটা কি হবে, বলছে ভাই উত্তরটা হবে ব্লিক। ওকে, এরপর আসেন 3 নম্বর কোশ্চিন, অর্থাৎ কোশ্চিনে ছিল প্রশ্ন নম্বর 15, কোশ্চিন নম্বর কত ছিল 15। এবার দেখেন আই আস্কড হিম কি হবে, হোয়াট নেম ইজ, হোয়াট ইজ হিজ নেম, তারপরে হোয়াট হিজ নেম ওয়াজ, হোয়াট ওয়াজ হিজ নেম। এই জায়গাটাতে আপনারা 14 নম্বর 15 নম্বর লিখে আপনি একটু ধপা ধপ পাটাপাট উত্তর করে ফেলবেন, দেখি আপনারা কতখানি ভালো পারেন। ওকে, আচ্ছা সি ইউনিটের কি জন্য কি বুট বই পড়তে হবে কিনা, আমরা সাধারণত সি ইউনিটের ক্ষেত্রে বুট বই থেকে কোনো কোশ্চেন পাই না, অর্থাৎ টেক্সট বুক পান না। দ্যাটস ওয়াই ওই জায়গাটাতে আপনারা আপাতত না পড়লেও হবে। ওকে, এরপর জুবাইর বলেছে ভাইয়া প্রোনাউন রেফারেন্স পারি না, আপনার কিচ্ছু পারতে হবে না। আপনার অবস্থান যদি শূন্যতেও হয় আমাদের টার্গেটটা থাকবে আপনাকে শূন্য থেকে শিখরে নিয়ে যাওয়ার জন্য, আমাদের চেষ্টাতে থাকবে শূন্য থেকে শিখরে নিয়ে যাওয়ার জন্য। সো প্যারা খায় কোনো লাভ নাই ভাই, আমরা আসি আপনার পাশে, ইনশাআল্লাহ আপনি বেটার কিছু করবেন। আমি বলছি ইনশাআল্লাহ আপনি কি করবেন, বলছি ভাইয়া আপনি বেটার কিছু করবেন, এটা নিয়ে টেনশন পাওয়ার কিচ্ছু নেই। ওকে, 15D আব্দুল সাইদ বলেছে 15B, নোমান ভাই বলেছে বি, জাকারিয়া হোসেন বলেছে ডি। ওকে, একটু সুন্দর করে চিন্তা করো তাহলেও হয়ে যাবে। আচ্ছা আমরা একটু বেসিক থেকে দেখব, তারপরে ধূপ করে উত্তর করে ফেলবো। আমি যদি বলি তোমার নাম কি, আমি যদি বলি তোমার নাম কি রে বাচ্চা, তোমার নাম কি ভাইয়া, তোমার নাম কি রে ময়না, আমি বললাম তোমার নাম কি, ঠিক আছে, আমি বললাম তোমার নাম কি রে বাচ্চা, ঠিক আছে, কি বললাম রে, তোমার নাম কি, কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, তোমার নাম কি রে বাচ্চা। আমি বললাম এ বাবুতা তোমার নাম কি, এটা ট্রান্সলেশন কি হবে, দ্রুত একটু ভাইকে জানিয়ে দাও যে ভাইয়া এটা ট্রান্সলেশনটা কি হবে। হ্যাঁ, তাহলে আমরা
আচ্ছা, তাহলে আমার ভাস্তে নাম কি হবে? নামটা বলে ফেলো একটু, তোমার নাম কি? এটা ট্রান্সলেশনটা করে ফেলো। তাহলে আমরা ট্রান্সলেশনটা কি বলবো রে? তাহলে বলবো ভাইয়া তোমার নাম কি? তাহলে ইংলিশ কি আসবে? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? ঠিক আছে, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নামটা কি? তাহলে এবার আমরা যদি বলি কোশ্চেন করি কিভাবে? তারপর ভাইয়া আমার নর্মালি একটা কোশ্চেন ওয়ার্ড থাকে, ভাইয়া কি থাকে রে? তো ভাইয়া কোশ্চেন ওয়ার্ড থাকে, এরপরে আসেন কি থাকে রে? বলছে ভাইয়া সাবজেক্ট থাকে, এরপরে কি থাকে রে? তো বলছে ভাইয়া অক্সিলারি ভার্ব বসে। নর্মাল কোশ্চেনের ফরমেশন হচ্ছে এটা। আমরা যখন কোশ্চেন করি, আমরা যখন কি করি? তো ভাইয়া আমরা যখন কোশ্চেন করি তখন কি হয়? তো বলছে ভাইয়া কোশ্চেন ওয়ার্ড থাকে, এরপরে কি হয়? অক্সিলারি ভার্ব বসে, এরপরে ভাইয়া কি হয়? বলছে সাবজেক্ট বসে। এটা নর্মালি আপনি যখন প্রশ্ন করেন, আপনার যখন প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকে তখন আপনি এইভাবে করেন, তাই না? এবার আমি যদি বাচ্চা তোমাকে বলি আমি জানি না তোমার নাম কি, এবার আমি বললাম আমি জানি না তোমার নাম কি, ঠিক আছে? আমরা যদি বলি আমি জানি না তোমার নাম কি, তাহলে আমার কি হবে? আমি জানি না, জানতেও চাই না, আমি জানি না তোমার নাম কি। আহারে, বলছে কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, আমি জানি না তোমার নাম কি, ঠিক আছে? তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমি কি বলবো? আমি বলবো আই ডোন্ট নো, এবার কি বলবো? হোয়াট ইয়োর নেম ইজ, ঠিক আছে? আই ডোন্ট নো ইয়োর, আমরা যদি বলি আই ডোন্ট নো, ঠিক আছে? আমি যদি বলি আই ডোন্ট নো হোয়াট ইয়োর নেম ইজ, আমি এটা বলে ফেলবো, তাই না? কেন বলবো? আমি জানি না তোমার নাম কি, এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? তাহলে দেখো এখানে এই হোয়াট আর এই হোয়াটের মধ্যে ডিফারেন্স দেখো, তাহলে তুমি বুঝে যাবা। তো ভাইয়া এটা কি ছিল? বলছে ভাই কোশ্চিন ওয়ার্ড, এটা কি কোশ্চিন ওয়ার্ড? বলছে না, এটা ক্লোজ মার্কার। বলছে কেমনে? তো ভাইয়া ক্লোজ মার্কার কি রাম জানো? ক্লোজ মার্কারের সাবজেক্ট যোগ কি থাকে? ফাইনাইট ভার্ব। পরে আবার কি থাকে জানো? তো ভাইয়া সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব, ঠিক আছে? সাবজেক্ট যোগ কি? ফাইনাইট ভার্ব। জোড়া দিলে কি লাগে? তো ভাইয়া ক্লোজ মার্কার লাগে। তাহলে এবার দেখেন আই ডোন্ট নোর দিকে যদি তাকান, এটা দেখেন সাবজেক্ট আর কি আছে? বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব আছে, আবার পরে কি লাগবে? সাবজেক্ট যোগ কি লাগবে? ফাইনাইট ভার্ব। তাহলে এটা হচ্ছে ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার পর সাধারণত কি বসে? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। এটা দুটো ক্লোজকে জোড়া দিছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ক্লোজ মার্কার। কিন্তু এটা কি কাউকে জোড়া দিয়েছে? বলছে না, কাউকে জোড়া দেয়নি। ভাইয়া ভালো করে দেখো তো, এটা কি কাউকে জোড়া দিয়েছে? বলছে না ভাইয়া, কাউকে জোড়া দেয়নি। তার মানে এটা কি হবে? বলছে ভাইয়া এটা হচ্ছে কোশ্চিন ওয়ার্ড। ভাইয়া এটা কি? তো বলছে ভাইয়া এটা হচ্ছে কোশ্চিন ওয়ার্ড। ভাইয়া এটা কি রে ভাইয়া? বলছে ভাই এটা কোশ্চিন ওয়ার্ড। কোশ্চিন ওয়ার্ডের ফরমেশন আর ক্লোজ মার্কের ফরমেশন তো সেম না, রাইট? কোশ্চিন ওয়ার্ডের ফরমেশন এবং ক্লোজ মার্কের ফরমেশনটা কি না? তো ভাইয়া সেম না। এইখানে যখন কোশ্চিন করা হয় তখন কোশ্চিন ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে অক্সিলারি ভার্ব বসে। এটা কি কোশ্চিন ওয়ার্ড? বলছে না। তাহলে এটা কি? তো ভাইয়া এটা ক্লোজ মার্কার, তো এর জন্য সাবজেক্ট তারপরে ফাইনাইট ভার্ব বসছে। এটাকে আমরা সংক্ষেপে কি বলি জানো? এটাকে আমরা সংক্ষেপে কি বলি? তাহলে আমরা এটাকে বলি সাবঅর্ডিনেট ক্লোজকে প্রশ্ন করা যাবে না। সংক্ষেপে বলি আমরা কি বলি? তো ভাইয়া সাবঅর্ডিনেট ক্লোজকে প্রশ্ন করা যাবে না। সাবঅর্ডিনেট ক্লোজকে কি করা যাবে না? তো ভাইয়া সাবঅর্ডিনেট ক্লোজকে প্রশ্ন করা যাবে না। সাবঅর্ডিনেট ক্লোজকে কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। সাবঅর্ডিনেট ক্লোজকে কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। অর্থাৎ এই যে এই ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে জীবনেও কোনোদিন অক্সিলারি ভার্ব বসবে না। আমি আবার বলছি দেখেন, আমি যেরকম বলি আই ডোন্ট নো, আমি জানি না, ওকে? এবার আমি বললাম ওয়্যার হি লিভস, আমি জানি না সে কোথায় বসবাস করে। তাহলে এবার আমি যদি এই সেন্টেন্সের দিকে তাকাই, এটা কি প্রিন্সিপাল ক্লোজ, এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ, এটার দ্বারা কি প্রশ্ন করা হয়েছে? না। এই ক্লোজকে এবং এই ক্লোজকে জোড়া দিছে কে? বলছে এটা ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার পরে কে বসে? সাবজেক্ট, তারপরে কে বসে? ফাইনাইট ভার্ব। এটাকে আমরা কি বললাম? বলছে ভাইয়া বললাম সাবঅর্ডিনেট ক্লোজকে প্রশ্ন করা যাবে না। সাবঅর্ডিনেট ক্লোজকে কি করা যাবে না? প্রশ্ন করা যাবে না। এই জন্য ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে জীবনেও অক্সিলারি ভার্ব বসে না। এখানে কি করেছেন? প্রশ্ন করেছেন, এই জন্য ক্লোজ মার্ক এবং সাবজেক্টের মাঝে কি বসেছে? বলছে ভাইয়া অক্সিলারি ভার্ব বসেছে। এখানে কি প্রশ্ন করেছেন আপনি? বলছে না, এটা তো প্রিন্সিপাল ক্লোজ, এটা সাবঅর্ডিনেট ক্লোজ, রাইট? এই সাবঅর্ডিনেট ক্লোজে জীবনও ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে কোনো দিন প্রশ্ন করার জন্য অক্সিলারি ভার্ব নিয়ে আসা যাবে না। এবার আসেন, এবার যদি আপনি খেয়াল করেন দেখেন, এখানে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন দেখেন, এই যে হোয়াট এখান থেকে জোড়া দিছে, তাই না? আই আস্কড হিম
হোয়াট ওয়াজ হিজ নেম, হবে না তো? কেন হবে না? এই যে এটার সাথে এই ক্লোজের সাথে জোড়া দিছে কি এটা, তার মানে এটা ক্লোজ মার্কার। এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কি রে সাবঅর্ডিনেট ক্লোজ, যার সাথে ক্লোজ মার্কার যুক্ত থাকে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই যে এটা কি, তো ভাই এটা প্রিন্সিপাল ক্লোজ, এর সাথে এটা যুক্ত আছে, তার মানে কি এটা সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজে ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে জীবন ও অক্সিলারি ভাব ব্যবহার করা যাবে না, বাদ। এবার আসেন প্রিন্সিপাল ক্লোজটা কোন টেন্সে আছে, V2, তাহলে সাবঅর্ডিনেট 100% কোন টেন্সে যাবে, পাস্ট টেন্সে যাবে। এই যে ইজ আছে এগুলো তো আগেই বাদ, দ্যাটস ওয়াই এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। এর জন্য উত্তর হয়েছে হোয়াট হিজ নেম ওয়াজ। সাবঅর্ডিনেট ক্লোজকে প্রশ্ন করা যাবে না, ক্লোজ মার্কার এবং সাবজেক্টের মাঝে জীবন ও অক্সিলারি ভার্ব বসবে না, জীবন ও অক্সিলারি ভার্ব বসবে না, দ্যাটস ওয়াই এটা পরে বসছে। এর জন্য উত্তরটা হচ্ছে ডি ডি ডি। ওকে, জাকারিয়া হুসাইন, এটার নাম হচ্ছে ইমবেডেড কোশ্চেন, ভেরি গুড। এটাকে আমরা বলি ছদ্মবেশী কোশ্চেন, ইমবেডেড কোশ্চেন। আমার টার্ম দেখে লাভ নাই, বেসিক যেটা ফাংশন আমি বেসিক ফাংশনটা দেখালাম তোমাদেরকে। ওকে, জোবাইর ভাই কি একাডেমিক না অ্যাডমিশন? তো বলছে না ভাইয়া আমরা অ্যাডমিশন, পরীক্ষা দেবো তোমার সাথে, আসো আসো ময়না, তোমার সাথে কী দেবো বলছে ভাইয়া পরীক্ষা দিব। ওকে, ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাবা যে ভাইয়া ক্লিয়ার কিনা। আমি আবার বলছি ভাইয়াকে একটু জানাবা যে ভাইয়া ক্লিয়ার কিনা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একটু জানাবেন এটা ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানাবেন ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানাবা ক্লিয়ার কিনা, ভাইয়াকে কি একটু জানাবা যে ভাইয়া ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। নোমান ভাই আপনার নামটা কি গরুর নাম? তোরা ফাইজলাম বাদ দে, ফাইজলাম বাদ দিয়া তোরা এটা বল যে এটা বুঝছিস কিনা, ঠিক আছে? ওকে, নেভোরিক্স আর বলেছে ইংলিশের জন্য কোন কোন টপিক পড়তে হবে। এটা কি একাডেমিক পড়া যে আপনি এক টপিক বাদ আরেক টপিক ধরবেন? এটা অ্যাডমিশন। অ্যাডমিশনে কি শিক্ষার্থীদের কি পাস করানোর জন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, চান্স পাওয়ানোর জন্য নাকি বাদ দেওয়ার জন্য? একটা কথা সবসময় মনে রাখবেন, অ্যাডমিশনটা নেওয়াই হয় শিক্ষার্থীদের বাদ দেওয়া হবে এই কারণে। সো ওই জায়গায় প্যারা খেয়া লাভ নেই, ঠিক আছে? ওই জায়গায় প্যারা খেয়া লাভ নাই, আপনার সব টপিক পড়ে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আমার আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন তাহলে, আর যদি মনে হয় যে যেভাবে চলছি অনেক ভালো চলছি, প্যারা খাওয়ার কিচ্ছু নাই, তাহলে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। আর আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত হতে চান, ডেফিনেটলি আপনার জন্য সব কিছুই পড়তে হবে, রাইট? ওকে, নোমান ভাই বলছে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, নাইম আহমেদ ভুইয়া বলছে ক্লিয়ার, জাকারিয়া হোসেন ক্লিয়ার, নুসরাত জাহান ক্লিয়ার, জেনি বলেছে ক্লিয়ার। ওকে, দ্যাটস আমরা উত্তর বলেছি ডি। ওকে, আচ্ছা এবার আসো, হি টেক্স প্রাইড ড্যাশ হিজ ওয়েলথ, এখানে উত্তরটা কি হবে একটু একটু ঠিক আছে, একটু আমরা এটা উত্তর করার চেষ্টা করব যে ভাইয়া এটা উত্তরটা কি আসে। হি টেক্স প্রাইড, এটা উত্তরটা কি আসবে, ঠিক আছে? হি টেক্স প্রাইড, এটা উত্তরটা কি আসবে? একটু দ্রুততার সাথে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা দ্রুততার সাথে আমরা একটু জানার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ। ওকে, আমরা দ্রুততার মাঝে একটু জানার চেষ্টা করবো যে ভাই এটা উত্তরটা কি হবে, ঠিক আছে? দ্রুততার সাথে আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে উত্তরটা কি আসবে। ওকে, একটু দ্রুত এটা উত্তর বলবেন যে ভাই এটা উত্তরটা কি আসবে। একটু দ্রুত এটা উত্তর বলবেন যে ভাই এটা উত্তরটা কি আসবে, একটু দ্রুত উত্তর বলবেন যে ভাই এটা উত্তরটা কি আসবে। তাহলে দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা যদি বলি এখানে দেখেন এখানে কোশ্চেনটা কি পাচ্ছি, তাহলে এই জায়গাটা দেখেন আমরা যদি বলি টেক প্রাইড, ঠিক আছে? কি বলি রে, টেক প্রাইড, ভালো করে খেয়াল করেন, আমরা যদি বলি টেক প্রাইড, এই টেক প্রাইডের পরে অলওয়েজ প্রিপোজিশন ইন বসে। অলওয়েজ প্রিপোজিশন কি বসে? তো ভাই টেক প্রাইডের পরে অলওয়েজ প্রিপোজিশন কি বসে? ইন বসে। ওকে, আর আমরা যদি বলি বি প্রাউড, ঠিক আছে? আমরা যদি বলি বি প্রাউড, ওকে, তাহলে আমরা যদি বলি এখানে বি, এরপর কি বললাম বুঝছি ভাইয়া, বি প্রাউড। ওকে, বি প্রাউড, তাহলে বি প্রাউডের পরে অফ বসে, এটা ভালো করে মনে রাখবেন। অর্থাৎ বি ভার্বের পরে যদি প্রাউড আসে তারপরে অফ হয়। হি টেক্স প্রাইড ইন হিজ ওয়েলথ, আর আমি যদি বলতাম হি ইজ প্রাউড, হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ, অফ হিজ কি? তো ভাই অফ হিজ ওয়েলথ। ওকে, তাই এটা ভালো করে মনে রাখবেন। তো আমি কি বললাম দেখেন না, আমি বললাম কি টেক্স প্রাইড, ভালো করে মনে রাখবেন, টেক প্রাইডের পরে প্রিপোজিশন কি বসে? বসে ইন,
ভালো করে এগুলো পড়তে হবে। অ্যাপ্রোপ্রিয়েশনে আমাদের যে 40 days প্ল্যান যেটা বইটা যেটা দেওয়া হয়, এটা পড়লে আপনার কিচ্ছু লাগবে না। এরকম সবগুলো ভেঙে ভেঙে সুন্দর করে আমরা আমাদের বইটাতে দিয়েছি। আমাদের বইটা যদি একটু সুন্দরভাবে পড়েন তাহলে আল্লাহর রহমতে আর কিচ্ছু লাগবে না। আসেন তাহলে আমি কি বললাম দেখেন, তাই আমি বললাম আমরা যদি এই জায়গায় বলি টেক প্রাইডের পরে প্রিপোজিশন কি বসে, বসে ভাইয়া টেক প্রাইডের পরে প্রিপোজিশন ইন বসে। আর বি ভার্বের পরে যদি প্রাউড চলে আসে তাহলে কি হবে, তো ভাইয়া তাহলে অফ হবে। যেমন হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ, এখানে কি ছিল বি ভার্ব, এখানে কি আছে টেক। টেক প্রাইড থাকলে কি হয় ইন, আর বি এর পরে যদি প্রাউড থাকে তাহলে কি আসে, তাহলে আসে অফ। দ্যাটস ওয়াই এর উত্তরটা কি হবে, টেক প্রাইড আছে এই জন্য উত্তরটা হবে এ। কি হবে রে বুঝে ভাইয়া, উত্তরটা হবে এ। উত্তরটা কি হবে বুঝে ভাইয়া, উত্তরটা এ হবে। ওকে, উত্তরটা কি হবে তো ভাইয়া, উত্তরটা এ হবে। ওকে, জাকিয়া সুলতানা জেনি, আপনি ভুল করেছেন। ঠিক আছে, আপনি কি করেছেন ভাইয়া, আপনি ভুল করেছেন। এভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ভুল করেন তাহলে ঝামেলা বেঁধে কোনো শেষ থাকবে না। এবার আসেন, হি হিন্টেড সাম লস অফ ট্রেজার্স, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উত্তরটা কি হবে একটু ভাইয়াকে দ্রুততার সাথে জানাবেন। হি হিন্টেড সাম লস অফ ট্রেজার্স, হি হিন্টেড কি বলছে সাম লস অফ ট্রেজার্স, এখানে উত্তরটা কি হবে 16 নম্বর কোশ্চেন লিখে একটু দ্রুততার সাথে উত্তর করার চেষ্টা করবেন। এখানে 16 নম্বর কোশ্চেন লিখে একটু দ্রুততার সাথে উত্তর করার চেষ্টা করবেন। ওকে, একটু দ্রুততার সাথে উত্তর করবেন, একটু দ্রুততার সাথে উত্তর করবেন ইনশাল্লাহ। দেখেন পারেন কিনা, যেটা পারেন সেটাই উত্তর করেন, এত চাপ নিয়ে লাভ নাই। আপনি পরীক্ষা এখন তো আজকে তো পরীক্ষা দিতে বলতেছেন না, এখন বুঝতেছেন যে কোশ্চেনগুলোর ধরনগুলো কেমন হয়, কোনগুলোতে আসলে আপনাকে জোর দিয়ে পড়তে হবে আর কোনগুলোতে আপনাকে জোর দিতে হবে না, আমরা ওই জিনিসগুলো দেখার চেষ্টা করতেছি। সো প্যারা নাই, চিল, আসেন উত্তর করেন, একটু উত্তর করার চেষ্টা করেন। ঠিক আছে, একটু উত্তর করার চেষ্টা করেন, দেখেন কি হচ্ছে। তাহলে একটা কথা মনে রাখবেন, হিন্টের পরে আমরা কি ব্যবহার করি, আমরা হিন্টের পরে আমরা ভার্ব হিন্টের পরে আমরা অ্যাড ব্যবহার করি, পরে যদি নাউন থাকে, পরে কি থাকে নাউন থাকে। আমরা হিন্টের পরে, হ্যাঁ হিন্টের পরে আমরা টু ব্যবহার করি, পরে যদি পার্সন থাকে। পরে কি থাকে রে ভাইয়া, বুঝছে ভাইয়া, পরে যদি পার্সন থাকে। তাই আমরা বলছি হিন্টের সাথে অ্যাড বসে, পরে যদি নাউন থাকে, পরে কি থাকে নাউন থাকে। আর পরে যদি পার্সন থাকে তাহলে টু বসে, তাহলে কি থাকে কি বসে রে, টু বসে। ঠিক আছে, কি বসে তো ভাইয়া, পরে টু বসে। ওকে, যেমন আমি যদি বলি হিন্টেড টু মি, তাহলে আমি কি বলতে পারি হিন্টেড টু মি, এই সে আমার হিন্টস দিছে রে, হিন্টেড টু মি, এই যে পরে পার্সন এই জন্য টু। এই যে দেখেন সাম লস অফ ট্রেজার্স, তার মানে কি এটা নাউন ফ্রেজ, তাই না। নাউন বা নাউন ফ্রেজ থাকলে পরে আপনি কি বলবেন অ্যাড বলবেন, তাহলে হিন্টের পরে কি পার্সন দেওয়া আছে বুঝছে না, তাহলে উত্তরটা কি হবে বুঝছে ভাইয়া, উত্তরটা অ্যাড হবে। উত্তরটা কি হবে বুঝছে ভাইয়া, উত্তরটা অ্যাড হবে। ওকে, এরপর আসেন আমাদের বাণিজ্য বিভাগের পূর্ণাঙ্গ কোর্স। আপনারা যারা মনে করতেছেন যে আমি একটা ভালো পরীক্ষা দিতে চাই, আমি কি দিতে চাই তো ভাইয়া, আমি একটা ভালো পরীক্ষা দিতে চাই, আমি বিশ্ববিদ্যালয়ে যদি আমার রিজিকে থাকে আমি তো অবশ্যই পাবো, এটার জন্য আমাকে প্রচণ্ড বেশি চেষ্টা করতে হবে। আর যদি মনে করো যে আমি বিশ্ববিদ্যালয়, আমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় লাগবে, আমি একটা পূর্ণাঙ্গ এবং ভালোর সাথে প্রস্তুতি নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের কোর্সটা আপনারা কিনলে বিশাল বড় উপকার হবে, রাইট। এখানে আমাদের কোর্স ফি কত তো ভাইয়া, কোর্স ফি মাত্র হচ্ছে 4099 টাকা। কোর্স ফি কত, 4099 টাকা। বাংলায় আপনি ক্লাস পাবেন কয়টা, 50টা। ইংরেজিতে ক্লাস পাবেন কয়টা, 60টা। হিসাব বিজ্ঞানে কয়টা, 60টা। ম্যানেজমেন্টে কয়টা, 45টা। মার্কেটিংয়ে 30, ফাইন্যান্সে 30 এবং ম্যাথে পাবেন হচ্ছে 25টা ক্লাস। এগুলো করলে কি ভাইয়া শুধু এটা আপনি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না ভাইয়া, ডিউ এর জন্য ফুল কোর্স হবে। আর ইউ, জগন্নাথ, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জিএসটি, খুলনা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্ট, হাজীদানি বিজ্ঞান ও প্রযুক্তি, ন্যাশনাল ইউনিভার্সিটি এবং ডিসিইউ, আপনি সবগুলোই আপনি এই কোর্সের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার মানে আপনাকে আলাদা আলাদা কোনো কোর্স কিনতে হবে না, আপনি আমাদের সাথে ভর্তি হলেই আপনি এই বিশাল প্রিমিয়াম লেভেলের যে কোর্সটা আছে সেটা আপনি পেয়ে যাবেন। আনডাউটেবলি আমাদের সাথে কি আছে তো ভাইয়া, আমাদের সাথে এই যে যত টিচার দেখতেছেন, বাংলাদেশের যত নামকরা শিক্ষক আছে সবগুলোই দেখবেন যে এই ফ্রেমের মধ্যেই আছে। হ্যাঁ, আপনি বাজারে যাদের রেপুটেশন অনেক দিন ধরে যারা পড়ায়, এই যে সব রিপোর্টেড মানুষগুলো এখানেই আছে, আপনি এদেরকে সবাইকে কম বেশি চিনেন। সো আপনি নির্দ্বিধা ভর্তি হতে পারেন। আপনি বড় প্রতিষ্ঠানের সাথে থাকলে বেটার কিছু পাবেন, ছোট ছোট প্রতিষ্ঠানগুলোতে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা ওইভাবে নাই। আমাদের প্রতিষ্ঠানে শুধু টিচার বাদে আমাদের ব্যাকসাইডে কাজ করে প্রায় 90 জনের অধিক। সো আপনি যদি মনে করেন যে আপনার অনেক বেশি কম্পিটিশন দরকার এবং একটা ভালো প্রতিষ্ঠানে পড়া দরকার, নির্দ্বিধায় আমাদেরকে আপনি বেছে নিতে পারেন, রাইট। আসেন আমরা বলি যে এটা আপনার একটা ভালো ইনভেস্টমেন্ট হবে ইনশাল্লাহ। ওকে, আসেন দেখেন
এরপরে 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করেন, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে? 18 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন। 18 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে, ঠিক আছে? 18 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দ্রুততার সাথে একটু দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 18 নম্বর কোশ্চেনটা কি বলছে আসেন। 18 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, 18 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দ্রুততার সাথে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 18 নম্বর কোশ্চেনের উত্তরটা দেওয়ার একটু চেষ্টা করবেন। 18 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে দেখেন। 18 নম্বর কোশ্চেনটা এখানে কি বলছে আপনি একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। ওকে, বাক্য সঠিক বলছে কি, কোশ্চেনে কি বলছে, সঠিক বাক্যটা আপনি নির্বাচন করবেন, ঠিক আছে? সঠিক বাক্যটা কি করবেন তো ভাইয়া, সঠিক বাক্যটা আপনি নির্বাচন করবেন। এখানে উত্তরটা কি হবে? নোমান ভাই আগে ভর্তি হয়ে লস হয়ে গেল। নোমান ভাই আগে কোথায় ভর্তি হয়েছেন? হায় হায় হায়, কি করছেন আপনি? হ্যাঁ, আপনি কি করছেন? আবার ভর্তি হয়ে যান আমাদের এখানে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, ইশকে নুরি বলেছে, নুরি আপু বলেছে যে উত্তরটা কি তো ভাইয়া, উত্তরটা বি। ভেরি গুড। নর্মালি দেখেন আমরা কি বলি, নর্মালি আমরা বলি এরকম, বাজারে প্রচলিত কথা, বাজারের প্রচলিত কথা কি বুঝছে ভাইয়া, টু এর পরে হচ্ছে ভার্বের বেসম বসে। হ্যাঁ, টু বাদে অন্য যতগুলো প্রিপোজিশন আছে, অন্য যতগুলো প্রিপোজিশন আছে সেগুলোর পরে আমরা কি বলি তো ভাইয়া, সেগুলোর পরে আমরা ভার্বের সাথে আইএনজি বলি। ভার্বের সাথে কি বলি ভাইয়া তো ভাইয়া, ভার্বের সাথে আইএনজি বলি। তাহলে অন্য যতগুলো প্রিপোজিশন পাবেন সেগুলোর পরে আমরা ভার্বের সাথে কি বলবো তো ভাইয়া, আমরা ভার্বের সাথে আইএনজি বলে দেব, ঠিক আছে? আর যেমন দেখেন আমরা যদি বলি ইন ফাইন্ডিং, ইন ফাইন্ড নাকি ফাইন্ডিং তো ভাই ইন ফাইন্ডিং, রাইট? তাহলে টু এর পরে নর্মালি বেস ফর্ম হয়, টু এর পরে নর্মালি কি হয় বলছে বেস ফর্ম হয়। যেমন আমরা বলি টু ইট। আর অন্যান্য যত প্রিপোজিশন আছে সবার পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। আর টু সহ কতগুলো ফ্রেজ আসে, টু সহ, যেমন আমরা যদি বলি লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে আপনি যদি বলেন উইথ আ ভিউ টু, উইথ আ কি তো ভাইয়া, উইথ আ ভিউ টু, এরপর আপনি যদি বলেন অ্যাকস্টম টু, ঠিক আছে, অ্যাকস্টম টু, এই যে এগুলো যেগুলো আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকস্টম টু, এগুলো পরে ভার্বের সাথে কি হবে তো ভাইয়া, ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে কি হবে তো ভাইয়া, ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে কি হবে তো ভাইয়া, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এবার দেখেন নর্মালি টু এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম, উইথ এ ভিউ টু, টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, কিন্তু এই যে ফ্রেজগুলো আছে এগুলোর পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। যদিও এটা মিথ্যা কথা আমি তখন পোয়ালাম। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বলি ইনফিনিটিভ মার্কার, এটা প্রিপোজিশন না, এগুলো সবগুলো প্রিপোজিশন। সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এটার নাম কি বলছে ভাই, এটার নাম ইনফিনিটিভ মার্কার, এটা প্রিপোজিশন না। এটা কি বলছে ভাই, এটা প্রিপোজিশন। সমস্ত প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আপনি ছোট মানুষ, আমি যদি প্রিপোজিশন কোনটার ইনফিনিটিভ মার্কার যদি আমি আপনাকে বোঝাতে চাই তাইলে অনেক ঝামেলা পাকায় ফেলবেন। আপনি ছোটবেলায় যেভাবে পড়ছেন ওভাবে আপাতত পড়েন। হ্যাঁ, নর্মালি আপনি মনে রাখবেন টু এর পরে ভার্বে বেস ফর্ম হয়, টু বাদে অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। আর এগুলো এক্সট্রা করে মনে রাখবেন, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, অ্যাকস্টম টু, এরকম অনেকগুলো আছে। আমরা এগুলো পেইড বেসে আপনাদের ধরে ধরে দেখাবো যে কিভাবে জিনিসগুলো ফাংশন করতেছে। ওকে, তাহলে এগুলো পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। তাহলে এখানে দেখেন লুক ফরওয়ার্ড টু আছে নাকি নাই, ভালো করে খেয়াল করেন, লুক ফরওয়ার্ড টু। ওকে, তাহলে এবার নোমান ভাই আবার আপনাদের এখানে ভর্তি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাদের ভালো করুক, বালা মুসিবত দূর করুক, আসমানে বালা আসমানে উঠায় দিক, জমিনে বালা জমিনে ডাবায় দিক, আমিন। ওকে, তাহলে এবার আপনি যদি এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। তাহলে আমরা বলছি লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে কি হবে বুঝছি ভাইয়া, লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? কি হবে রে, আইএনজি হবে। তাহলে লুক ফরওয়ার্ড টু মিট হবে, বুঝছে না? এবার দেখেন লুক ফরওয়ার্ডের পরে কি টু আছে, বুঝছে নাই? এবার দেখেন লুকিং ফরওয়ার্ড টু, এবার দেখেন শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, এবার দেখেন মিটিং ইউ, এবার দেখেন লুক ফরওয়ার্ড টু এর পরে আইএনজি আছে এখানে, বুঝছে নাই? তাহলে কোথায় আছে, এই যে দেখেন লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্বের সাথে কি আইএনজি, দ্যাটস উত্তরটা কি হবে, ডি। উত্তরটা কি হবে রে বুঝছে ভাইয়া, উত্তরটা ডি হবে। ওকে, তাহলে আমরা জানি লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে কি হবে বুঝছে ভাইয়া, নাউন হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, এবার আসেন 19 নম্বর কোশ্চেন, সঠিক বাক্যটি নির্বাচন করুন। সঠিক বাক্যটি কি তো ভাইয়া, আমরা সঠিক বাক্যটি নির্বাচন করব, দেখার চেষ্টা করবো যে ভাইয়া সঠিক বাক্যটা এখানে কি হবে। এটা উত্তর করেন। নোমান ভাই তুমি এত ভালো কেন ভাইয়া, নোমান ভাইয়া তুমি এত ভালো কেন ভাইয়া, নোমান ভাইয়া তুমি এত ভালো কেন ভাইয়া, হ্যাঁ তুমি এত ভালো কেন, ঠিক আছে, এত ভালো কেন তুমি।
উত্তর করেন, সবাই উত্তর করবেন। সুরভি সুলতানা, তোমরা কি পাবা? তোমরা ভালোবাসা পাবা। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। ঠিক আছে, তোমরা সব পাবা সুরভি। ঠিক আছে, আসো তাহলে এবার এটা উত্তর করেন। এবার হচ্ছে 16 নম্বর কোশ্চেনের, সরি 19 নম্বর কোশ্চেনের একটু উত্তর করেন। সুরভি আপু, বোন আমার, কলেজার টুকরা, নয়নের মণি, ছোট বোন, উত্তর করো ধুপধাপ। চাচা ভাসতে গুনা হইয়া, হুইয়া নাম কি? শয়তানের নাম কি দেখছিস? চাচা ভাসতে গুনা হইয়া, তুই দুষ্টু, তুই কি রে, তুই হচ্ছে দুষ্টু। জেরিন তালুকদার বলেছে সি, ভেরি গুড। এবার আসেন, ইফ আই ওয়াজ ইউ আই উইল টেক দ্য জব অফার ইমিডিয়েটলি। তার মানে কি বোঝাচ্ছে? আমি যদি তোমার জায়গায় হতাম, আমি যদি তোমার জায়গায় হতাম, আমি অবশ্যই অবশ্যই এই জব অফারটা আমি নিয়ে নিতাম। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে ডেফিনেটলি আমি কি করতাম, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে ডেফিনেটলি আমি কি করতাম, যে তোমার জব অফারটা আমি নিয়ে নিতাম, তাই তো? আমি যদি তোমার জায়গায় হতাম জব অফারটা নিয়ে নিতাম, তার মানে তোমার জায়গাও নাই আর আমি নিয়েও নাই। ব্যাপারটা কি? তো বলছে ভাইয়া ব্যাপারটা হচ্ছে অবাস্তব, আনরিয়েল কন্ডিশন। আনরিয়েলের ক্ষেত্রে আমরা কি বলি? আনরিয়েলের ক্ষেত্রে সবসময় কোনো সময় ওয়াজের ব্যবহার আসে না, তাই না? কিসের ব্যবহার আসে রে? ওয়ারের ব্যবহার আসে। তাহলে এবার দেখেন, এখানে প্রেজেন্ট হলে এখানে কি উড হয়, বুঝছে না? তাহলে এবার জানি এই যে আনরিয়েলের ক্ষেত্রে কখনো ওয়াজের ব্যবহার হয় না, সবসময় কি হয় রে? ওয়ার। দ্যাটস উত্তরটা কি হবে? সি, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম, আই উড টেক দ্য জব ইমিডিয়েটলি, আমি ওই জবের অফারটা খুব দ্রুতই নিয়ে ফেলতাম। তারপরে তোমার জায়গায় আমি ছিলামও না, আমি অফারটা নিতেও পারিনি। এই যে আনরিয়েল কন্ডিশনের ক্ষেত্রে আমরা সব সময় কি বলি? আমরা ওয়ার বলি। তাহলে এই যে এখানে কি হবে? ওয়ার। এটা যেহেতু V2, দ্যাটস ওয়াই এখানে কি হবে? উড। এরপরে কি হবে? ভার্বের বেস ফর্ম। দ্যাটস উত্তরটা কি হবে? ভাই উত্তরটা সি হবে। উত্তরটা কি হবে? তো ভাই উত্তরটা সি হবে। ওকে, হ্যাঁ, ভেরি গুড। চাচা ভাসতে গুনা হইয়া, তাহলে ভেরি গুড। ওকে, নাইম আহমেদ ভুইয়া স্যার খুব ফ্রেন্ডলি, একদম ছোটবেলার থেকে আব্বা বলছে। ঠিক আছে, ছোটবেলার থেকে আব্বা বলছে। নোমান, নোমান, আয় দুষ্টামি করবি না, ফাজলামি করবি না নোমান, ধৈরা পিটিয়া তোরে লাশ বানায় একদম। আয় এবার ধর, নোমান তো একটা শেয়ারও মানিস নি, উদয় খেলে হাউকাও হাউকাও করতেছিস। এবার আসেন, এরপর ধরেন, এবার দেখেন সঠিক বানান নির্বাচন করেন। সঠিক বানান কোনটা হবে? তার মানে আপনি গ্রামারের পাশাপাশি দেখছেন স্পেলিং, এরপর ইডিয়ম ফ্রেজ, এরপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই কোশ্চেনগুলো প্রচুর আসে। এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই পারতেই হবে। ওকে, জাকিয়া সুলতানের জেনি বলেছে সি 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 সি। ওকে, সঠিক বানান নির্বাচন করেন তো। সবাই অনুমান করে হলেও উত্তর দাও। ঠিক আছে, সবাই অনুমান করে হলেও উত্তর দাও। ঠিক আছে, সবাই অনুমান করে হলেও উত্তর দাও। ওকে, সবাই অনুমান করে হলেও কি দিবা? বলছে উত্তর দিবা। বলো তো এটা উত্তরটা কি হবে? ঠিক আছে, এটা সবাই অনুমান করে হলেও উত্তর দিবা, না দিলে বিয়া হবে না। বিয়া হলেও বাচ্চা হবে না। তোর যদি বাচ্চা হয় তোর কারণে, হ্যাঁ, অন্যের সংসারে শান্তি থাকবে না। উত্তর না দিলেই, যারা উত্তর দেবে না, আল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ যারা আজকে উত্তর দেবে না তাদের জন্য বিয়ে না হয়, বিয়ে হলেও যাতে বাচ্চা না হয়, বাচ্চা হলেও যাতে, হ্যাঁ, সংসারে শান্তি থাকে না। তোমার সংসারে শান্তি থাকলেও আল্লাহ যাতে অন্যের সংসারে কি থাকে না, তোমার কারণে অন্যজনের সংসারে শান্তি থাকবে না, যারা উত্তর দিবে না। ঠিক আছে, চাচা ভাসতে গুনা হইয়া, উত্তর করেছে বি। এরপরে জেরিন তালুকদার আমার ছোট বোন, এরপরে ইশকে নুরি আমার ছোট বোন, নাইম আহমেদ ভুইয়া ছোট ভাই। ভেরি গুড, তোমরা বলেছো বি। তোমরা কি বলেছো? বলছে ভাই বি বলেছি। আসো তাহলে উত্তরটা কি হবে? বলছে ভাই বি। ভেরি গুড। তারপরে তোমরা যারা সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। স্পেলিংগুলো আমরা কোনো টেকনিকের মাধ্যমে শিখবো না, ঠাড়া মুখস্থ করতে হবে। টেকনিক মুখস্থ করলে পরীক্ষা হলে যে আবার টেকনিক মনে করতেই আপনার অন্ধকার বেঁধে যায়। ঠিক আছে, তখন ওইটা আরও প্রবলেম হয়ে দাঁড়ায়। ওকে, এরপরে দেখেন সঠিক বানান আরেকবার পড়েছি। এটা তো পারা উচিত ভাই, এটা ক্লাস 2 এর পড়া ভাই। এই সঠিক বানানটা, হ্যাঁ, এটা ক্লাস 2 এর পড়া, এটা আরও তোদের পারা উচিত। এটা ক্লাস 2 এর পড়া। কিসের পড়া রে? তো ভাইয়া এটা ক্লাস 2 এর পড়া। ঠিক আছে, হ্যাঁ, চাচা ভাসতে গুনা হইয়া, বলছে সবাই জোরে বলেন আমিন। বললাম আমিন। যাও, তুমি খুশি ময়না? তুমি খুশি হলে মুই খুশি। ঠিক আছে, তুমি খুশি হলে কি মুই খুশি। তুমি খুশি কিনা সেটা বলো। ওকে, আচ্ছা এরপর আসেন, তাহলে উত্তর বলেন। সুরভি সুলতানা বলছে বি। এই বলছে দ্য কারেক্ট, বলছে সঠিক বানান নির্বাচন করুন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানান নির্বাচন করুন। কি বলছে? বলছে ভাইয়া, বলছে সঠিক বানান নির্বাচন করুন। রাইট, আমি আবার বলছি কি বলেছে? তো বলছে ভাইয়া সঠিক বানান নির্বাচন করুন। তাহলে এবার সঠিক বানান নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, এখানে সঠিক বানানটা কি হবে? সঠিক বানান বলেছে গাধা। সে সবাই বিবি করছে কেন? নিউমোনিয়া বানান কি দিয়া? পি দিয়া না? নিউমোনিয়া বানান কি দিয়া রে? পি দিয়া না? তা বিবি করছিস কেন তোরা? ও ডিডি করছিস না?
এখানে জেরিন তালুকদার শুধু ডি বলেছে, এরপর ইস্কিনুরি ডি বলেছে, চাচা ভাজতে ও ভুল করেছে, তাই তো। আর চাচা ভাজতে ফাজদাম করে বলতেছে কি, বলছে ভাই ক্লাস 2 এর পড়া তো, ক্লাস 2 এর পরে ভুলে গেছিলাম। জুতা চিনিস, জুতা, ফাজিল, দুষ্টু। আয় এই যে নিউমোনিয়া বানানটা হচ্ছে এটা, ওকে মুখস্থ করো। এবার আসেন, ফাইন্ড দ্য সিনোনিম অফ কন্টেমপ্লেট। কন্টেমপ্লেটের সিনোনিমটা কি হবে? কন্টেমপ্লেটের সিনোনিমটা কি হবে? আসেন, কন্টেমপ্লেটের সিনোনিমের দিকে আমরা যদি খেয়াল করি, বলছি ভাইয়া কন্টেমপ্লেটের সিনোনিমটা কি হবে? কন্টেমপ্লেটের সিনোনিমটা আমরা কি বলবো, রাইট? কন্টেমপ্লেটের সিনোনিমটা কি বলবো সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে ভাইয়া কন্টেমপ্লেটের সিনোনিমটা কি হবে। আসেন, কন্টেমপ্লেটের সিনোনিমটা হচ্ছে পন্ডার। কি হবে রে? পন্ডার, ঠিক আছে। এটা কি হবে? বলছে ভাইয়া পন্ডার হবে, ঠিক আছে। কন্টেমপ্লেটের সিনোনিমটা কি হবে? বলছে ভাইয়া কন্টেমপ্লেটের সিনোনিমটা হচ্ছে পন্ডার। আমিও বলছি কন্টেমপ্লেটের সিনোনিমটা কি হবে? বলছে ভাইয়া কন্টেমপ্লেটের সিনোনিমটা হবে পন্ডার। আমিও বলছি কন্টেমপ্লেটের কি হবে রে? তো বলছে ভাইয়া সিনোনিম হবে পন্ডার, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে, ওকে। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে। কন্টেমপ্লেটের সিনোনিম কি হবে? বলছে ভাইয়া কন্টেমপ্লেটের সিনোনিমটা হবে পন্ডার, ওকে। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখেন বলছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইনলিভেন। ইনলিভেনের অ্যান্টোনিমটা কী হবে? দেখো তো পারো কিনা। এগুলো আমাদের যে 40 ডেজ বইটা দেওয়া আছে, এইটা যদি আপনি পড়েন তাহলে আল্লাহর রহমতে আপনার এই ধরনের ঝামেলাগুলো হবে না, ওকে। তাহলে এই ধরনের ঝামেলাগুলো হবে না, একটু ভালো করে পড়েন তাহলে হয়ে যাবে, ওকে। তাহলে আমরা যদি বলি ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ ইনলিভেন। ইনলিভেন মানে হচ্ছে কি? প্রাণ সঞ্চার করা। আর আপনি ইনলিভেন মানে কি? প্রাণ সঞ্চার করা। তার মানে এটাকে আমরা কি বলছি? ঊর্ধ্বমুখী। আর আপনি যখন ডিপ্রেস বলতেছেন তখন আমরা বলছি কি? চেপে নামানো। অর্থাৎ আমরা কি বলতেছি? বলছি ভাইয়া আমরা বলছি নিম্নমুখী। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? বলছি ভাই এটা বিপরীত শব্দ, দ্যাটস ওয়াই এটা উত্তর হবে, তাই না? এগুলো মুখস্থবিদ্যা, ওকে। আসেন, এবার বলতেছে কি, দেখেন রহিম ডিসাইডেড টু থ্রো ইন দ্য টাওয়েল। এই যে এখানে বলছে থ্রো ইন দ্য টাওয়েল মানেটা কি? থ্রো ইন দ্য টাওয়েল মানেটা কি? তাহলে কোশ্চেনটা ছিল থ্রো ইন দ্য টাওয়েল মানে কি? এটা মনে রাখা খুবই খুবই ইজি। আপনি যখন ওই যে দেখেন বক্সিং খেলা না, বক্সিং, এই বক্সিং খেলাতে যখন হেরে যাইতে চায়, ঠিক আছে, অনেক মার খাচ্ছে, তখন কি করে? ওর কোচ কি বলে? হাতের মুখে থাবড় দিয়ে কি করে? পানি পাঠায় আর তোয়ালা পাঠায়। যখন তোয়ালা দিয়ে মুখ মোছে, তার মানে কি খেলাটা শেষ না? ওইটাই এখানে বলা হয়েছিল কোশ্চেনটাতে, থ্রো ইন দ্য টাওয়েল এটা মানেটা কি? তাহলে আমরা বলবো টু গিভ আপ অর কুইট। আমি আবার বলছি থ্রো ইন দ্য টাওয়েল মনে রাখার সহজ বুদ্ধিটা কি? যখন রিংয়ের মধ্যে বক্সিং হয়, রিংয়ের মধ্যে কি হয় রে? তো সে ভাইয়া যখন রিংয়ের মধ্যে বক্সিং হয়, আমি বলছি যখন রিংয়ের মধ্যে কি হয়? তো সে ভাইয়া যখন রিংয়ের মধ্যে বক্সিং হয়, আমি বলছি রিংয়ের মধ্যে কি হয়? তো সে ভাইয়া রিংয়ের মধ্যে যখন বক্সিং হয়, আমি বলছি রিংয়ের মধ্যে কি হয়? তো সে ভাইয়া রিংয়ের মধ্যে যখন বক্সিং হয় ওই সময়টাতে যখন হেরে যেতে লাগে তখন কি করে? কোচে তোয়ালা পাঠায় না, তোয়ালা দিয়ে মুখ মুছছে, তার মানে কি? খেলা ছেড়ে দিছে। খেলা কি রে? ছেড়ে দিছে। তার মানে থ্রো ইন দ্য টাওয়েল মানে কি? গিভ আপ, ত্যাগ করা, অথবা কুইট, সেটাকে ত্যাগ করা। গিভ আপ মানে ছেড়ে দাও, অথবা কি? তো ভাইয়া ত্যাগ করা। তার মানে থ্রো ইন দ্য টাওয়েল মানে কি? তো থ্রো ইন দ্য টাওয়েল মানে হচ্ছে গিভ আপ অর কুইট, ওকে। আসেন, এরপর আসেন বাণিজ্য বিভাগের কোর্স। আমাদের কোর্স ফি হচ্ছে 4099 টাকা। এই কোর্সটা অবশ্যই আপনাদের কেনা উচিত, আরেকবার মনে করাই দিলাম, ওকে। আসেন, এরপরে রিটেন অংশের দিকে আমরা একটু খেয়াল করবো। রিটেন অংশের মধ্যে আমাদের কি কি ছিল? আসেন, রিটেন অংশের দিকে আমরা যদি খেয়াল করি তাহলে বলছি ভাইয়া রিটেন অংশের মধ্যে কি কি ছিল এই জায়গাটার দিকে আমরা একটু খেয়াল করার চেষ্টা করবো যে ভাইয়া রিটেন অংশের মধ্যে এখানে কি কি আছে, রাইট? রিটেন অংশের মধ্যে এখানে কি কি আছে। তাহলে এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? তাহলে আমরা গত দিনও দেখেছি যে ট্রান্সলেশন ছিল, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ করা, ইংলিশ থেকে বাংলা করা, আর একটা কি? তো ভাইয়া আমার হচ্ছে ফাইন্ড দ্য এরর, কোন জায়গাতে ভুলটা থাকে। ফাইন্ড দ্য এরর, কোন জায়গাতে ভুলটা থাকে। তাহলে এবার দেখো এখানে কোশ্চেনটা কি বলছে? বলছে বইটি আদ্যপান্ত পড়ো। বইটা আদ্যপান্ত পড়ো মানে কি? আগে এটা চিন্তা করা লাগবে যে ভাইয়া বইটার আদ্যপান্ত পড়ো মানে কি বুঝাচ্ছে, বা এটা ট্রান্সলেশন করো তো পারো কিনা? বইটা আদ্যপান্ত পড়ো, এটা ট্রান্সলেশন করো তো কি হবে? ভেরি ইজি। তাহলে আমি যদি বলি, আমি যদি এখানে একটা ট্রান্সলেশন করি, দেখো আমি যদি বলি যে সরকারের, আমি যদি বলি এরকম সরকারের এই ব্যাপারে, আমি যদি বলি সরকারের এই ব্যাপারে একটি একটি নীতিমালা একটি নীতিমালা নীতিমালা প্রণয়ন করা উচিত, প্রণয়ন করা উচিত। তাহলে এবার দেখো প্রণয়ন করা উচিত, ঠিক আছে। আমি বললাম সরকারের এই ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করা উচিত। সরকারের এই ব্যাপারে আমার একটা কি বলছে? সরকারের
এই ব্যাপারে একটি নীতিমালা প্রণয়ন করা উচিত। আমি বলছি সরকারের এই ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করা উচিত। তাহলে তুমি কিন্তু ট্রান্সলেশন হেভি ইজি পারো এটা। হ্যাঁ, আমরা যখন শিখাবো তখন দেখবো যে আরো দ্রুত পারতেছো। সরকার ইংলিশ কি? তো হচ্ছে ভাইয়া গভর্নমেন্ট, তাই না? এই ব্যাপারে ইংলিশ কি? তো হচ্ছে ভাইয়া ইন দিস রিগার্ড। ইন দিস কি? তো হচ্ছে ভাইয়া ইন দিস রিগার্ড। তাহলে এই ব্যাপারে আমরা কি বলছি? ইন দিস রিগার্ড। অ্যাক্টের ইংলিশ কি? তো হচ্ছে ভাই অ্যাক্টের ইংলিশ হচ্ছে এ। নীতিমালা ইংলিশ কি? তো হচ্ছে ভাই এটাও পারি, পলিসি। হ্যাঁ, উচিত। উচিত মানে কি? শুড। এখন ঝামেলা বাঁধছে প্রণয়ন করার ইংলিশ তো পারি না। আমাদের ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের দিকে যদি তাকাই তাহলে ওই জায়গাটাতে আমরা কি পাই? আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের দিকে যদি তাকাই আমরা একটা জিনিসই পাই, সেটা হচ্ছে ভাইয়া সেন্টেন্স তো আমি ধরতে পারতেছি, আমি অনুবাদও করতে পারতেছি, কিন্তু আমি তো ওয়ার্ড মিনিং যাই না। দেখ, তুমি দেখো সোনাময়না কলিজা পাখি, ছোট্ট ভাই বোনেরা, ছোট্ট পাখিরা, একটু যদি মনোযোগ দিয়ে শোনো, দেখো তা আমরা এখানে কি পাই। দেখ, যখনই তুমি এরকম একটা শব্দের তুমি যখন ইংলিশ করতে পারবা না, তখন একাধিক সমর্থক শব্দটা তৈরি করে নিবা। আমি আবার বলছি একাধিক কি করবা? তো হচ্ছে ভাইয়া একাধিক সমর্থক শব্দগুলো তৈরি করে নিবা। আমি আবার বলছি একাধিক কি করে নিবা? তো হচ্ছে ভাইয়া একাধিক সমর্থক শব্দগুলো তৈরি করে নিবা। হ্যাঁ, যেমন প্রণয়ন করা মানে কি? বলছে তৈরি করা। তো তৈরি করা ইংলিশ তুমি জানো না? এই যে দেখো, বাংলা সমর্থক শব্দ তৈরি করলে হয়ে যাচ্ছে। তৈরি করা মানে কি? মেক। তারপরে প্রণয়ন করা মানে কি? তো হচ্ছে ভাইয়া প্রণয়ন করা মানে হচ্ছে মেক। আমরা যদি একদম অ্যাবসোলিউট ইংলিশ বলি তাহলে আমরা বলি ফর্মুলেট। ফর্মুলেট মানে হচ্ছে প্রণয়ন করা। প্রণয়ন করা মানে হচ্ছে তৈরি করা। সরকারের এই ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করা উচিত, মানে তৈরি করা উচিত। তৈরি করা ইংলিশ কি? মেক দিলেও হবে। একবার ইসলাম ব্যাংকের ট্রান্সলেশন এসেছিল কি জানিস? বলে খাইলে চাটবেন আর না খাইলে হচ্ছে পস্তাবেন। কি ছিল? যে ভাই খাইলেই চাটবেন আর না খাইলে হচ্ছে পস্তাবেন, এটা ট্রান্সলেশন ছিল। খাইলেই চাটবেন আর না খাইলে কি? তো ভাইয়া খাইলেই চাটবেন আর না খাইলে কি? বসে ভাইয়া খাইলেই চাটবেন আর না খাইলে কি? তো ভাইয়া না খাইলে হচ্ছে পস্তাবেন। তাহলে এবার এই ট্রান্সলেশন নাকি কঠিন নাকি সহজ? সহজ। বাংলা করেন তাহলে তো হয়ে যায়। একবার ট্রান্সলেশন আসছিল দুর্গম গিরি কান্তার পদ্মস্তর পারাবার হে। দুর্গম, দুর্গম মানে কি? যে জায়গায় সহজে যাওয়া যায় না। অ্যাক্সেসিবল মানে কি? যাওয়া যায়। ইনঅ্যাক্সেসিবল মানে কি? বলছে যেখানে সহজে যাওয়া যায় না। তার মানে মূল কথা হচ্ছে অনুবাদের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে ভাইয়া আমরা যে টেকনিকগুলো শিখাবো আপনি ওগুলো যদি ফলো করেন এমনি হয়ে যাবে। তাহলে আপনার এই জায়গাতে ঝামেলা কি বাঁধছিল? বলছে ভাইয়া প্রণয়ন করা ইংলিশ পারি না, তো সমর্থক শব্দ তৈরি করেন। প্রণয়ন করা মানে কি? তৈরি করা। এবার দেখেন তো ইংলিশ পারেন? এবার দেখেন এখানে কোশ্চেনটা বলছে কি বইটি আদ্যপান্ত পড়ো। তার মানে কি? আদ্যপান্ত পড়ো মানে কি? শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। শুরু থেকে কি? বলছে ভাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। শুরু থেকে কি? শেষ পর্যন্ত পড়ো। এবার তো পারবেন আপনি। এখানে কি সাবজেক্ট দেওয়া আছে? বলছে না, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আপনি কি বলবেন? রিড, পড়ো। কি পড়বেন? বইটি। তাহলে আমরা গতকাল স্ট্রাকচার শিখলাম না? সাবজেক্ট, এরপরে ফাইনাইট ভার্ব, এরপরে কাকে, এরপরে কি, বাকি অংশের পর লিখে দেবো, তাই না? তাহলে রিড, কাকে পড়বো বলা আছে? বলছে না। কি পড়বো? বলছে বইটি পড়বো। বই নাকি বইটি? পরে দেখেন টিও লেখা আছে। তাহলে আপনি কি বলবেন? রিড দ্য বুক। বইটি পড়েন। আদ্যপান্ত তার মানে কি? ফ্রম ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে, ফ্রম কি? তো ফ্রম ফার্স্ট টু লাস্ট, শেষ। এটা হচ্ছে কাহিনী। দেখেন বইটি পড়ো, রিড দ্য বুক ফ্রম বিগিনিং টু এন্ড, এটা বললেও হবে। আবার আপনি যদি বলেন ফ্রম ফার্স্ট টু লাস্ট তাও হবে। ফ্রম কভার টু কভার তাও হবে। হ্যাঁ, তারপর আপনি যদি বলেন থ্রোলি তাও হবে। একই কথা, পুরাটাই পড়েন তারপর থ্রোলি পড়বেন, একই কথা। ওকে, এবার আসেন। এ হচ্ছে জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞিত। তা বলছি কি জুলাইয়ের যে চেতনা, এই চেতনা রক্ষায় আমরা কি? বলছি ভাইয়া আমরা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞিত। এবার এই জায়গাটাতে আপনি একটু অনুবাদ করেন তো, তাহলে কি হবে? তাহলে আমরা যদি বলি জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞিত, আমরা মানে কি? সাবজেক্ট, উই। তাহলে দৃঢ় প্রতিজ্ঞিত, এই যে দৃঢ় প্রতিজ্ঞ, তাহলে এটা কি? তো এটা হচ্ছে আমার আমরাই কি? বলছি দৃঢ় প্রতিজ্ঞ। এখানে কি ভার্ব আছে? তাহলে গতদিন আমরা বলেছিলাম ভার্ব যদি না থাকে তাহলে কি নিয়ে আসতে হবে? এম ইজ আর। কি নিয়ে আসতে হবে? বুঝছে ভাইয়া এম ইজ আর। তাই এবার দেখেন সাবজেক্ট লেখেন। সাবজেক্টটা কি? বুঝছে উই। ভার্ব তো নাই, তার মানে বি ভার্ব নিয়ে আসা লাগবে। তাহলে আপনি কি বলবেন? উই আর। তারপরে কি বলবেন? প্রতিজ্ঞ মানে কি? ডিটারমাইন্ড। কিরে? ডিটারমাইন্ড। তাহলে কেমন ডিটারমাইন্ড? বলছে দৃঢ়। তার মানে আপনি কি বলবেন? ফার্মলি। অ্যাডভার্বটা কি বসে? তো হচ্ছে ভাইয়া আমরা জানি অ্যাডভার্বটা এই যে ডিটারমাইন্ডের আগেই বসবে, তাই না? তাহলে আমরা কি বলছি? উই আর ফার্মলি ডিটারমাইন্ড। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কেন? এই যে ডিটারমাইন্ডের সাথে প্রিপোজিশন কি বসে? ডিটারমাইন্ড টু। এবার বলছে কি জুলাই বিপ্লবের চেতনা রক্ষায়, তার মানে এবার রক্ষায় আসবে। রক্ষায় টু
তাই টু এর পরে আমরা কি বলতে পারি, বলছি টু প্রিজার্ভ, কি বলতে পারি, বলছি ভাইয়া টু প্রিজার্ভ, এই তো টু প্রিজার্ভ, রক্ষায় কি, বলছে জুলাই বিপ্লবের চেতনা, জুলাই বিপ্লবের কি, বলছে ভাই চেতনা, চেতন ইংলিশ কি, তো বলছে ভাইয়া চেতন ইংলিশ হচ্ছে স্পিরিট, চেতন ইংলিশ কি স্পিরিট, জুলাই বিপ্লবের, তাহলে আমরা কি বলবো, বিপ্লব নাকি বিপ্লবের, র আছে, র মানে কি আসবে, অফ, তাহলে আমরা কি বলবো, অফ দা জুলাই রেভলিউশন। ওকে, তাহলে আমরা কি বলবো, টু প্রিজার্ভ স্পিরিট, স্পিরিট অফ দা, ঠিক আছে, নির্দিষ্ট একটা আন্দোলন, আন্দোলনের জন্য আমরা কি বলছি, দি, তাহলে জুলাই রিভলিউশন আন্দোলনের ক্ষেত্রে সবগুলো কি আপার লেটারে যাবে, তাহলে আমরা কি বলবো জুলাই, এরপর আমরা কি বলবো রেভলিউশন, আটটাও বড় হাতের হবে, রেভলিউশন, এই তো, এখানে কিছু আছে, বুঝছি না, কিচ্ছু নেই। এবার আসেন, তাহলে দ্যাটস আমরা ওটাই বলছি, উই আর ফার্মলি ডিটারমাইন্ড, কি করতে বলছে, টু প্রিজার্ভ, সংরক্ষণ করতে, কি তো বলছে চেতনা, দ্য স্পিরিট অফ দ্য জুলাই রেভলিউশন। ওকে, তাহলে এই যে দেখেন এখানে আমরা এখানে অফ দিছি, অপের আগে কি বসবে, এখানে দি বসবে, দ্য স্পিরিট অফ দ্য জুলাই রেভলিউশন, এই তো একই। এরপর আসেন, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতা মানুষের কি বলছে ভাই, জন্মগত অধিকার, তাহলে এই যে স্বাধীনতাটাই কি, তো বলছে ভাই জন্মগত অধিকার, স্বাধীনতা কি, তো ভাই স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, তাহলে এটা দেখেন তো পারেন কিনা, একটু চেষ্টা করেন তো। আমরা বলছি স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, এই জায়গাটার দিকে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন, যে আপনি যখন বলছেন স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, এটা কি ট্রান্সলেশন না, তাহলে এটা আপনাকে অবশ্যই চেষ্টা করে আগে দেখতে হবে, ঠিক আছে। আমরা এটা ফরমেশন করে দেবো, আমরা ট্রান্সলেশনের যে 8টা স্টেপ আপনাকে দিব, ওই 8টা স্টেপ যদি আপনি সুন্দর মতো করতে পারেন, তাহলে আর কোনো ঝামেলা নাই। তাহলে এবার দেখেন, আমি যদি এখানে বলতাম, আমি যদি এই জায়গাটার দিকে বলতাম, আমি যদি ভাইয়া বলতাম আমি বালক, আমি কি, তো ভাইয়া আমি বালক, ভালো করে খেয়াল করেন, আমি কি, তো ভাইয়া আমি বালক, তাহলে এবার দেখেন তো, আমি বালক বললে এই জায়গাটাতে কি ভার্ব আছে নাকি নাই, তো ভাইয়া আমি বালক বললে এই জায়গাটাতে কোনো ভার্ব দেওয়া নাই, ভালো করে খেয়াল করবেন, বলছে ভাইয়া এই জায়গাটাতে কি ভার্ব দেওয়া আছে নাকি নাই, তো ভাইয়া গতদিন আমি বুঝাইছিলাম সুন্দর করে, বলছে ভাইয়া এই জায়গাটাতে ভার্ব দেওয়া নাই, ভার্ব না দেওয়া থাকলে আমার কি নিয়ে আসতে হয়, বি ভার্ব নিয়ে আসতে হয়, প্রেজেন্ট টেন্সে আমরা কি নিয়ে আসবো, এম ইজ আর, কি নিয়ে আসবো রে ভাইয়া, প্রেজেন্ট টেন্সে আমরা নিয়ে আসবো এম ইজ আর, তাহলে আমি বালক বললে আমি কি বলতাম, আই এম আ বয়, এখানে কি ভার্ব দেখতে পাচ্ছিলেন, বলছে না, এই জন্য আমরা এখানে কি নিয়ে আসছি, আয়ের সাথে এম বসে, তাই আমি এমটাকে নিয়ে আসছি, ভাইয়া কি নিয়ে আসছি, বলছে আয়ের সাথে কি নিয়ে আসছি ভাইয়া, বলছে ভাইয়া এমটাকে নিয়ে আসছি। ওকে, তাহলে এবার আমরা যদি বলি স্বাধীনতাটা কি, বলছে ভাই স্বাধীনতার জন্মগত অধিকার, তার মানে এই যে তাহলে স্বাধীনতা কি, তো ভাইয়া ফ্রিডম, কি ভাইয়া, তো ভাইয়া ফ্রিডম, তাহলে ভার্ব কি দেওয়া আছে, বলছে না, তাহলে ফ্রিডমের সাথে কি বসে ভার্ব, বলছে ইজ, জন্মগত অধিকার, এখানে ফান্ডামেন্টাল রাইটস দিলে কিন্তু আপনার হবে না, অনেকে বলে যে ভাইয়া জন্মগত অধিকার বলে কি মৌলিক অধিকার, হচ্ছে না, জন্মগত অধিকার হচ্ছে, আমরা যদি বলি আমরা জন্মগত অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটস এক জায়গাতে নেওয়ার কোনো সুযোগ নাই, আমি আবার বলছি জন্মগত অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটস এক জায়গাতে নেওয়ার কোনো সুযোগ নাই। জন্মগত অধিকার মানে, জন্মগত মানে কি, বার্থ রাইট, জন্মগত অধিকার ইংলিশ কি, তো বলছে ভাইয়া বার্থ রাইট, কি হবে রে, বলছে ভাইয়া বার্থ রাইট, এটা হচ্ছে জন্মগত অধিকার, ফান্ডামেন্টাল রাইট দেওয়ার এখানে কোনো সুযোগ নাই, ঠিক আছে। তাহলে এবার দেখেন বার্থ রাইট কার, বলছে মানুষের, তার মানে পরে কি দিবেন অফ, এই যে অফ যখনই মারলেন তাহলে সামনে একটা কি দেওয়া লাগবে, দি, তাহলে ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ কার, তো বলছে মানুষের, কার রে ভাইয়া, বলছে ভাই মানুষের, তার মানে কি প্রত্যেকটা মানুষের, তাহলে আপনি কি বলবেন, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের, তাই না, তাহলে আমরা কি বলবো এভরি, এরপর আমরা বলছি হিউম্যান, এরপর আমরা কি বলছি এভরি হিউম্যান বিং। ভালো করে আরেকবার দেখেন, আমি ট্রান্সলেশনটা করলাম কিভাবে, তো বলছে ভাইয়া স্বাধীনতাটা কি, তো বলছে ভাই স্বাধীনতাই হচ্ছে মানুষের জন্মগত অধিকার, ভার্ব দেওয়া আছে, বলছে নাই, এই জন্য আমি কি নিলাম, স্বাধীনতা ইংলিশ নিলাম ফ্রিডম, জন্মগত অধিকার, তাহলে এটা কি ফান্ডামেন্টাল রাইট না, এখানে বলছে জন্ম নিয়েই যেতে অধিকারটা পাইছেন, এই জন্য আমরা কি বলছি বার্থ রাইট, মানুষের, তার মানে আমরা কি বলবো অফ, র মানে কি অফ, পরে যেহেতু আপনি অফ মারতেছেন এবার, দ্যাটস ওয়াই এখানে 100% কি দিতে হবে, দিয়ে দিতে হবে, ওই জন্য বলছি ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ, বলছে কেমন, বলছে সব মানুষের ভাই, তার মানে আমরা কি বলবো, বলছে ভাই এভরি হিউম্যান বিং, যত মানুষ আছে সবার, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ট্রান্সলেশন। ওকে, তো এটাই লিখছি এখানে দেখেন, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, ফ্রিডম ইজ দ্য বার্থ রাইট অফ এভরি হিউম্যান বিং, ফ্রিডম ইজ দ্য কি, তো ভাইয়া বার্থ রাইট অফ কি, তো ভাইয়া বার্থ রাইট অফ এভরি হিউম্যান বিং। ওকে, এবার আসেন, প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, প্রত্যেকেরই কি আছে, তো ভাইয়া প্রত্যেকেরই বাঁচার অধিকার আছে, তাহলে এটা ট্রান্সলেশনটা কি হবে, আমি আগের বার কেউ ট্রান্সলেশন করেননি, এবার ট্রান্সলেশন না করলে আমি আগের দিকে বাড়াবোই না, ভুল হোক আপনি করেন, আপনার ভুল হোক, কারণ আপনি তো এখন ট্রান্সলেশনের ক্লাস করেননি ভাই,
আপনি ট্রান্সলেশনে যখন অনেকগুলো ক্লাস করবেন স্টেপ বাই স্টেপ, কখন আপনি কমপ্লিমেন্ট নিয়ে কাজ করতে হয়, কখন অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ভার্ব না থাকলে কি করবেন, অর্থ না জানলে কি করবেন, এগুলো অনেকগুলো স্টেপ আছে, 8টা স্টেপ আছে। 8টা স্টেপ করার পরে যখন আপনি প্র্যাকটিসে যাবেন প্রত্যেকটা ট্রান্সলেশন আপনি পানির মতো পারবেন। এরপরে ভুল করবেন, ভুলটাকে আবার শুধরাবো, আবার ভুল করবেন, আবার শুধরাবো, নাটক করা কিচ্ছু নাই। এটা সুন্দর করে এটা আমাকে লিখে দিবেন সবাই, যা পারেন তাই লিখে দিবেন, যা পারেন তাই লিখে দিবেন। ওকে, আচ্ছা এবার আসেন, ওকে, ও ভেরি গুড। আব্দুস সাইদ বলছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু লিভ, এভরিওয়ান হ্যাজ রাইট টু লিভ, ভেরি গুড। ওকে, এরপরে আসেন, এবার আমরা যদি বলি, তাহলে আমরা যদি বলি এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ভোট, হ্যাজ দ্য রাইট হবে রে, রিয়া, ইয়াস, আব্দুস সাইদের ঠিক হয়েছে, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ভোট। এই তো আব্দুস সাইদ, আল্লাহ তোমার ভালো করুক, ভালো মুসিবত দূর করুক, আসমানে বলা আসমানে উঠায় দিক। এটা হচ্ছে তুমি যে ভুলটা করছো, এটা বাংলাদেশে প্রায় ম্যাক্সিমাম লোকেই ভুলটা করে। হ্যাঁ, রাফাত খান এটাও ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। তাহলে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু লিভ হবে। হ্যাঁ, তাহলে প্রত্যেকের ইংলিশ কি এভরিওয়ান, তাই তো, প্রত্যেক ইংলিশ কি, তো ভাই এভরিওয়ান। তো আমরা বলছি প্রত্যেক ইংলিশ কি এভরিওয়ান। আছে ইংলিশ কি হ্যাজ, তাই না? তাহলে আছে মানে কি হ্যাজ, অধিকার আছে, কি আছে রে, অধিকার। তাহলে এবার দেখেন অধিকার আছে, কি আছে, কিটা হচ্ছে অবজেক্ট, তার মানে ভার্বের পরে কি বসবে, অবজেক্ট। অধিকার ইংলিশ কি, তো হচ্ছে ভাই রাইটস। তাহলে রাইটসের আগে সবসময় কি বসে, দি। এই জায়গাটাতে সবাই ভুল করতেছো। এভরিওয়ান হ্যাজ দ্য রাইটস, কিসের, বলছে ভাই বাঁচার, তার মানে কি বলবো, টু লিভ। এক্সিলেন্ট, এই তো চান্স আটকায় কি বেড়ে যা, মিষ্টি নেই, সেই হয়েছে। রাফায়েত খানের কোথায় ভুল হয়েছে, একটু ভুল হয়েছে ময়না, একটু ভুল হয়েছে। তার মানে তো চান্স হয়ে গেছে, যা মিষ্টি নেই। হ্যাঁ, চান্স হয়ে গেছে, মিষ্টি নেয়, কোনো নাটক করে কোনো লাভ নেই ভাই, চান্স হয়ে গেছে, মিষ্টি নেয়। এরপর দেখ, এটাই ছিল ট্রান্সলেশনের এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু লিভ। ওকে, এবার আমরা ইংলিশ থেকে বাংলা করবো, তাই তো। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এসর বাদ থেকে পড়ছিস। হ্যাঁ, নেসেসিটি ইজ দ্য মাদার অফ কি, ইনভেনশন। তাহলে এটা কি, এটা একটা প্রবাদের যে বাংলা লেখা আছে, প্রবাদের ওই বাংলাটাই লিখতে হয়। হ্যাঁ, তাহলে আমার এখানে কি, প্রয়োজনীয়তার আবিষ্কারের জননী, তাহলে জননী বলবেন নাকি মা বলবেন? প্রয়োজন হলো আবিষ্কারের জননী, এরকম বলবেন? প্রয়োজন হলো আবিষ্কারের জননী, আপনি কি এরকম বলবেন? প্রয়োজন হলো আবিষ্কারের জননী, আপনি কি এরকম বলবেন? প্রয়োজন হলো আবিষ্কারের জননী, বুঝছে না? তা আমরা কি বলবো, প্রয়োজনীয়তা হলো আবিষ্কারের জননী, প্রয়োজন হলো আবিষ্কারের মা, এমনটা বললেন না কেন? বুঝছে, এটা প্রভাব তো। তাহলে প্রভাবটা হচ্ছে যেটা অ্যাকুরেট বাংলা থাকে, প্রভাবের ক্ষেত্রে ওই অ্যাকুরেট বাংলাটাই লিখতে হয়। তা আমরা কি বলবো, যে ভাইয়া প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী, এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তাহলে প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী, এরকম বলেন না, প্রয়োজনীয়তা আবিষ্কারের মা, প্রয়োজনীয়তা আবিষ্কারের আম্মু। হ্যাঁ, তারপরে কি, তো মা কি হবে রে, অনেকে আবার স্টাইল লেখা দিলি মা, এরকম হবে না। হ্যাঁ, তাহলে এটা প্রভাব যেরকম ছিল, ট্রান্সলেশনটা তুমি এরকমই করবা, যে ভাইয়া প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী, প্রয়োজনীয়তা আবিষ্কারের কি ভাইয়া, প্রয়োজনীয়তা আবিষ্কারের জননী, প্রয়োজনীয়তা আবিষ্কারের কি ভাইয়া, জননী, প্রয়োজনীয়তা আবিষ্কারের আম্মু, এমনটা বললো না। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কাহিনী। চাহিদাও বলা যাবে না রে, চাহিদা এই কারণে বলা যাবে না, এটা হচ্ছে প্রভাব তো ময় না, প্রভাবের ক্ষেত্রে তোমাকে এরকমটাই বলতে হবে, এটা তো প্রভাব বয় না, প্রভাব থাকলে এরকমটাই তোমাকে বলতে হবে। ওকে, এরপর আসো, টুডে ইজ নট ইয়েস্টারডে, টুমরো উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে। একদম ইজি, একদম ইজি, আমি সবার কাছে উত্তর চাই, যা যেটা পারো সেটা উত্তর লেখো, ঠিক আছে? নোমান ভাই আমাদের প্রিয় ছাত্র, ভর্তিকৃত স্টুডেন্ট, একটু ধূপ করে বলে ফেলো তো নোমান ভাই, কি হবে ময়না? ধূপ করে বলে ফেলো তো ভাইয়া, কি হবে? ধূপ করে একটু বলে ফেলেন তো ভাইয়া, কি হবে? ময়না সোনার টিয়া পাখি, নোমান ভাই, হ্যাঁ, ইস্কে নুরি আপু, কলিজার টুকরা বোন আমার বলো রে, উত্তর কি হবে? বলো রে, উত্তরটা কি হবে? রাফাত খান, প্রয়োজনীয় হলো আবিষ্কারের মূল। টুডে ইজ নট ইয়েস্টারডে, এটা কি হবে বলো? টুডে ইজ নট ইয়েস্টারডে, টুডে ইজ নট ইয়েস্টারডে, এই যে আজকে আগামীকাল নয়, ঠিক আছে? এই যে টুডে ইজ নট ইয়েস্টারডে, এটা কি হবে বলো? আজ গতকাল নয়, আজ কি, তো ভাই আজ গতকাল নয়, টুডে ইজ নট ইয়েস্টারডে, আজ গতকাল নয়, একটু হেল্প করে দিলাম। টুডে মানে কি, আজ, ইয়েস্টারডে মানে কি, গতকাল। তাহলে বাংলা কর, তাহলে কি বলবি, আজ গতকাল, নট মানে কি, নয়, আজ গতকাল নয়। টুমরো উইল বি ডিফারেন্ট, টুমরো মানে কি, আগামীকাল, আগামীকাল, তাহলে কি হবে, উইল বি ডিফারেন্ট, ভিন্ন হবে, ফ্রম টুডে, আজকে থেকে। তার মানে কি, আগামীকাল
আমরা অনুবাদের ক্ষেত্রে গতদিন বলেছিলাম অনুবাদের ক্ষেত্রে পিছন দিকটা টান দিবি, হ্যাঁ, তাহলে অনুবাদ পিছন দিক থেকে টান দে। আগামীকাল, হ্যাঁ, ফ্রম টুডে, আজ থেকে ভিন্ন হবে, এরকমভাবেও করা যাবে, হ্যাঁ, ভিন্ন হবে। তবে সে আজ গতকাল নয়, আগামীকাল আজকের থেকে ভিন্ন হবে, আজকের থেকে কি হবে? তো সে ভাই আজকের থেকে ভিন্ন হবে। এই তো আসেন, এই যে আজ গতকাল নয়, টুমরো আগামীকাল, উইল বি ডিফারেন্ট ফ্রম টুডে, তার পিছন দিক থেকে টান দে। আগামীকাল সাবজেক্টটাকে লিখে নেব, এরপর পিছন দিক থেকে লিখবো যে আগামীকাল আজকের থেকে ভিন্ন হবে, পরে ভার্ব যাবে লাস্টে, গতদিন দেখাইছিলাম আমি, হ্যাঁ, এটা হচ্ছে কাহিনী। এর পিছন দিক থেকে টান দিবি, ধূপ করে চলে আসবে। এগুলো অনেকগুলো স্টেপ আছে, স্টেপগুলো যখন আমরা রিটেন ক্লাসে শিখবো তখন দেখবি হেভি মজা পাচ্ছিস। রিটেন ক্লাসে যখন দেখবি হেভি মজা পাবি ইনশাল্লাহ, একদম 100% মজা পাবি। এবার বলছে কি, এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। এখানে কি হবে? এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন। প্রত্যেক, এরা বাংলা করেন তো, একদম ইজি স্যার, ছোটো বাচ্চারা আম্মুও পারবে এটা। আগামীকাল আজ থেকে ভিন্ন হবে, ইশকেন সেই, আব্দুল সালাম, সায়েদ সেই, আর বাদ এগুলো কেউ উত্তর করেনি, চুপ করে বসে আছে। কেন উত্তর করবি না? বলছি ভাইয়া ও রিটেন দেখলে মাথা ঘুরায়, বমি বমি ভাব লাগে ভাইয়া, শান্তি পাই না মনের মধ্যে ভাইয়া, আমার অনেক খারাপ লাগে ভাইয়া, এই জন্য আমি পড়িনি ভাইয়া। আসেন ভাইয়া এবার করেন তো, অনুবাদটা কি হবে? একটু দ্রুত বলবেন, ওকে? এভরিওয়ান মানে কি? এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকেরই, তাই না? এভরিওয়ান মানে কি? প্রত্যেকেরই। তাহলে আমরা যদি বলি এভরিওয়ান মানে কি, তাহলে ভাইয়া এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকেরই কি বলছে? আছে, কি আছে? রাইট, বাংলা লিখে দিই আমি একটা একটা করে, অধিকার, এরপর 30,000, প্রত্যেকেরই কি আছে? অধিকার। ফ্রিডম অফ অপিনিয়ন, হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা। ফ্রিডম অফ অপিনিয়ন মানে কি বলছে ভাইয়া? মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের কি? তো ভাইয়া মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের কি? তো ভাইয়া স্বাধীনতা। তাহলে এবার আসেন, ফ্রেজ ধরে অনুবাদ করতে হয়, হ্যাঁ, এই যে একসাথে করলাম, মত প্রকাশের কি? এবার দেখেন, অপিনিয়ন মানে হচ্ছে মত, হ্যাঁ, এই যে অপিনিয়ন মানে কি? মত। তাহলে এই যে দেখেন, মত প্রকাশের কি? তো ভাইয়া ফ্রিডম অফ অপিনিয়ন, মত প্রকাশের কি বলছে ভাইয়া? স্বাধীনতা। অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে? এবং তাহলে আমরা কি বলছি? তাহলে এখানে কি আছে? অপিনিয়ন মানে হচ্ছে মতামত। অপিনিয়নের বাংলা কি? তো ভাইয়া অপিনিয়নের বাংলা হচ্ছে মতামত, মত বা মতামত। এক্সপ্রেশন মানে কি? এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি। এক্সপ্রেশন মানে কি বলছে ভাইয়া? অভিব্যক্তি। ওই যে আমরা কথা বলার সময় এক্সপ্রেশন দিই না, এক্সপ্রেশন, অভিব্যক্তি, ওকে? এবার বাংলা করো। তাহলে এভরিওয়ান হচ্ছে প্রত্যেকেরই, হ্যাজ আছে, রাইট মানে কি? অধিকার, টু, তাহলে এখানে কি বলছে? ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। তার মানে কি? প্রত্যেকের এই যে মতামত প্রকাশের এবং এই যে মতামত ও অভিব্যক্তি প্রকাশের কি আছে? তো হচ্ছে ভাই স্বাধীনতা আছে। এটা হচ্ছে কাহিনী। এটা একটু ধরো হয়ে গেছে। তাহলে এভরিওয়ান প্রত্যেকেরই কি আছে? পিছন দিকটা অনুবাদ হবে এই যে মতামত ও এই যে অভিব্যক্তি বা মত প্রকাশের, অভিব্যক্তি প্রকাশের, একই কথা, অভিব্যক্তি প্রকাশের কি রয়েছে? বলছে ভাইয়া স্বাধীনতা রয়েছে। কি রয়েছে রে? স্বাধীনতা রয়েছে। তাহলে প্রত্যেকেরই মতামত ও অভিব্যক্তি প্রকাশের কি হবে? তো হচ্ছে ভাইয়া স্বাধীনতা রয়েছে। তাহলে প্রত্যেকেরই মতামত ও মত প্রকাশের কি রয়েছে? মতামত ও মত প্রকাশের বা মতামত ও অভিব্যক্তি প্রকাশে কি রয়েছে? তো হচ্ছে ভাইয়া স্বাধীনতা রয়েছে। এটাই। এরপর আসেন, সায়েন্স হ্যাজ ডেলিভার্ড ম্যানি সিগনিফিকেন্ট ব্রেকথ্রুস, ঠিক আছে? তাহলে এই যে ট্রান্সলেশন যেটা ছিল স্বাধীনতা, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? দেখো আমরা এখানে কি পাচ্ছি যে ব্রেক থ্রু টু, এখানে আরেকটা ছিল রে, লেখা আসেনি, বলছে সায়েন্স হ্যাজ ডেলিভার্ড ম্যানি সায়েন্টিফিক ব্রেক থ্রু, তারপরে ছিল টু, এরপর ছিল অ্যাচিভ, টু অ্যাডভান্স হিউম্যান সিভিলাইজেশন। এখানে ছিল টু অ্যাডভান্স হিউম্যান সিভিলাইজেশন। তাহলে এবার আসেন, তাহলে এখানে কি হবে? তাহলে সায়েন্স হ্যাজ ডেলিভার্ড ম্যানি সিগনিফিকেন্ট ব্রেক থ্রু টু অ্যাডভান্স হিউম্যান সিভিলাইজেশন। এটার অনুবাদটা কি হবে? একটু সুন্দর করে চিন্তা করে বলো। সায়েন্স হ্যাজ ডেলিভার্ড ম্যানি সিগনিফিকেন্ট ব্রেক থ্রু টু অ্যাডভান্স হিউম্যান সিভিলাইজেশন, এটা কোশ্চেন ছিল। সায়েন্স হ্যাজ ডেলিভার্ড, তাহলে এই যে দেখেন সায়েন্স হ্যাজ ডেলিভার্ড, একটু অনুবাদ করেন তো। সায়েন্সটা হচ্ছে কি? বিজ্ঞান। হ্যাজ ডেলিভার্ড মানে কি? দিয়েছে। কি দিয়েছে? ম্যানি সিগনিফিকেন্ট ব্রেকথ্রু, হ্যাঁ। তাহলে এই যে আমরা যদি এখানে বলি তাহলে বিজ্ঞান মানব সভ্যতার উন্নয়নে, হ্যাঁ, এই যে দেখেন, আমরা যদি বলি হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা,
তাই তো? হিউম্যান সিভিলাইজেশন মানে কি? মানব সভ্যতার অ্যাডভান্স, উন্নয়নে 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 উন্নয়নে। তাহলে হিউম্যান সিভিলাইজেশন মানে হচ্ছে মানব সভ্যতা, টু অ্যাডভান্স মানে উন্নয়নে কি দিয়েছে? অনেক গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু দিয়েছে। অনেক গুরুত্বপূর্ণ কি দিয়েছে? তা বলছে ভাইয়া ব্রেকথ্রু দিয়েছে, মানে গুরুত্বপূর্ণ আবিষ্কার এনে দিয়েছে। গুরুত্বপূর্ণ কি দিয়েছে রে? বলছে ভাইয়া গুরুত্বপূর্ণ আবিষ্কার এনে দিয়েছে। শেষ, একদম ইজি। তাহলে আমরা কি বলছি এখানে? বিজ্ঞান মানব সভ্যতার উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ যুগান্তকারী আবিষ্কার এনে দিয়েছে। একদম ইজি। এবার আসেন, ইরর কারেকশন ছিল, ইরর কারেকশনের দিকে তাকান। এখানে বলছে দ্য অরেটর হ্যাড বিন লেফট দ্য অডিটোরিয়াম। অরেটর মানে কি? অরেটর মানে হচ্ছে স্পিকার। অরেটর মানে কি রে? তো ভাইয়া অরেটর মানে হচ্ছে স্পিকার। অরেটর মানে কি? তো ভাইয়া অরেটর মানে হচ্ছে স্পিকার। তাহলে এবার আসেন, স্পিকার এখানে দেখেন বিফোরের আগে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট পরে কি হবে? বুঝছে ভাইয়া পরে হবে পাস্ট ইনডিফিনিট। পরেরটা ঠিক আছে। এখানে দেখেন হ্যাড বিন লেফট, এটা কি করা আছে? প্যাসিভ। প্যাসিভ কি হবে? স্পিকার কি নিজে নিজে কি ত্যাগ করতে পারে নাকি পারে না? পারে। তাহলে এখানে আননেসেসারি প্যাসিভ দেওয়া আছে। এখানে শুধু কি হইতো? বুঝছে ভাইয়া হ্যাড লেফট হইতো। কি হইতো রে? হ্যাড লেফট হইতো। ওকে, এরপর আসেন, এই যে লিখছি দ্য ওরেটর লেফট দ্য অডিটোরিয়াম বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। ওকে, এরপর আসেন, ইফ আই ওয়াজ ইউ, তার মানে আমি যদি তোমার জায়গায় হতাম, আই উড অ্যাপোলাইজ ইমিডিয়েটলি। তার মানে আমি যদি তোমার জায়গায় হতাম, আমি খুব দ্রুত আমি কি চেয়ে নিতাম? বুঝছে মাপ চেয়ে নিতাম। আমি যদি তোমার জায়গায় হতাম, আমি দ্রুত কি নিয়ে নিতাম? বুঝছে ভাইয়া আমি তোমার জায়গায় হলে আমি খুব দ্রুত মাপ চেয়ে নিতাম, তাই তো? তাহলে এবার তোমার জায়গায় হতাম, তার মানে কি আনরিয়াল? আনরিয়ালের জীবনেও কি ওয়াজ ব্যবহার হয় না, সবসময় কি হয়? ওয়ার। এই যে ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ ইমিডিয়েটলি। ওকে, দ্য টিচার কল মি অন 12 o'clock। এটা কি? নির্দিষ্ট ঘড়ির কাঁটা। তাহলে আমরা জানি ঘড়ির কাঁটার পূর্বে, ঘড়ির কাঁটার পূর্বে, ঘড়ির কাঁটার পূর্বে, রাইট, ঘড়ির কাঁটার পূর্বে আমার কি বসে? অ্যাট বসে। কি বসে রে? অ্যাট। তাহলে আমরা জানি ঘড়ির কাঁটার পূর্বে কি বসে? তো ভাই অ্যাট বসে। এই যে দ্য টিচার কল মি অ্যাট 12 o'clock। ওকে, এবার আসেন, লাভ ইজ দ্য বেস্ট মেডিসিন। তাহলে এই ভার্বের সাবজেক্ট লাগবে। এ ভার্বে কি লাগবে রে? তো ভাই এই ভার্বের সাবজেক্ট লাগবে। তাহলে আমরা যদি বলি এ ভার্বে কি লাগবে? তো ভাই এ ভার্বের আমার সাবজেক্ট লাগবে, রাইট। তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, এ ভার্বে কি লাগবে? তো ভাইয়া এ ভার্বের সাবজেক্ট লাগবে। এ ভার্বে কি লাগবে রে? তো ভাইয়া এ ভার্বের সাবজেক্ট লাগবে। তাহলে যেহেতু এ ভার্বের সাবজেক্ট লাগবে, তাহলে সাবজেক্টটা কি হতে পারে? লাভ। লাভটা কি? তো ভাই লাভটা হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল নাউন একা জীবনেও বুঝতে পারে না। তার মানে আমি যদি এ লাভ হইতো তাহলে নয় চিন্তা করতাম। বসে কোনটা বেস্ট মেডিসিন, তাহলে আমার নাউন লাগবে একটা, তাই না? নাউনের ক্ষেত্রে আমরা যদি বলি লাভটাও নাউন হিসেবে বসে, কিন্তু কাউন্টেবল। কাউন্টেবল হলে তোমাকে আর্টিকেল অথবা ডিটারমিনার অথবা এস বাই এস তোমাকে দিতে হবে, তাই না? এই যে আর্টিকেল অথবা ডিটারমিনার অথবা কি দিতে হবে? তো ভাইয়া আর্টিকেল অথবা ডিটারমিনার অথবা কি দিতে হবে? বুঝছো ভাইয়া এস বাই এস তোমাকে দিতে হবে, অথবা আনকাউন্টেবল করে দেবো আমরা। তাহলে লাভের পরিবর্তে আমরা কি বলে দিলাম? লাফটার, অট্টহাসি। হা হা হা, লাফটার। এই যে অট্টহাসিটাকে আমরা বলি যে বেস্ট মেডিসিন। মনের মধ্যে যত ঝামেলা থাকে, মনের মধ্যে যত কালিমা থাকে, যত দাগ থাকে, তাহলে সেগুলো এই অট্টহাসিটা দূর করে দিতে পারে। ইজ আনকাউন্টেবল। এ ভার্বের সাবজেক্ট সিঙ্গুলার, এই জন্য আমরা আনকাউন্টেবলটা দিয়ে দিলাম। ওকে, এই জন্য আমরা বলছি লাফের জায়গায় কী হবে? সে ভাই লাফটার হবে। ওকে, এটাই হচ্ছে মূল ব্যাপার ছিল। তোমাদের রিটেনের ক্ষেত্রে ট্রান্সলেশন নিয়ে কোনো ঝামেলা করার কিচ্ছু নেই। ট্রান্সলেশনে আমরা এত প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, যতভাবে প্র্যাকটিস করা যায়, হ্যাঁ যতভাবে প্র্যাকটিস করা যায়। আমরা স্টেপ বাই স্টেপ আমরা 8টা স্টেপ শিখবো ট্রান্সলেশনের। রিট্রান্সলেশনে 4টে স্টেপ শিখবো। তাহলে 8 4 12টা স্টেপ আমরা সময় নিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করব। তাহলে দেখবেন যত বড় ট্রান্সলেশন হোক আল্লাহর রহমতে জীবনে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনার যে অ্যাকুরেট ওইটাই বলতে হয় ব্যাপারটা এরকমও না। আমাদের অনুবাদ হচ্ছে আক্ষরিক অনুবাদ আছে, ভাব অনুবাদ আছে, রাইট। আমরা সবসময় ভাব অনুবাদের দিকে যাব। ভাব অনুবাদের দিকে গেলে তখন দেখবেন যে আস্তে 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 জিনিসগুলো অনেক সহজ হয়ে আসবে, অনেক সহজ হয়ে আসবে। এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আমরা যারা আমরা যারা টিচার আছি, এই টেনশনটা হচ্ছে আমাদের বড় ভাই হিসাবে, টেনশনটা আমাদের উপর ছেড়ে দাও। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বইলো আমাদের কথা, আমাদের এখানে তোমরা নির্দ্বিধায় ভর্তি হতে পারো, রাইট। এখন হচ্ছে অফারে ভর্তি চলছে 4099 টাকা দিয়ে। কয়দিন পর দেখা গেল যে ভর্তি ফিটা অনেক বেড়ে যাবে, তখন তোমরা অনেক ঝামেলায় পড়ে যাবা। আমি সবসময় বলি গো উইথ দ্য বেস্ট। আপনি সবসময় বেস্টের সাথে চলেন, দেখবেন আশা নয় বিশ্বাস করে অনেক ভালো কিছু পাবেন, রাইট। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে আমরা এখানে শেষ করে দেব, ঠিক আছে? না হলে আমরা কি করে দেবো বুঝছি ভাইয়া, না হলে আমরা এখানে শেষ করে দিব। ওকে, ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।